আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথমে আমি আমার একটা ভয়ের কথা প্রকাশ করি। আমি দেখলাম আমার স্যাররা বসে আছেন আমার পেছনে, মানে সারা জীবন আমি স্যারদের পেছনে বসেছিলাম। এখন এটা আমার কাছে মানে আমি প্রথম ভয়েই কাঁপতেছিলাম। আমি রানা স্যারের বাসা থেকে আসছি, স্যার যখন আমার সামনেই বাকি স্যারদের ফোন করলেন, আমার তখন ভয় লাগতেছিল, কারণ আমি সারা জীবন স্যারদের ভয় করে আসছি। একটা ভয়ের গল্প শোনাই। অবশ্যই মিজান স্যার এখানে আছেন, আপনাদের সবার প্রিয় স্যার, আমারও প্রিয় স্যার। মানে আমার কেমিস্ট্রিতে 13 তুলতে আমি খালি ইয়ানফসি করতাম যে আল্লাহ আমার তুমি 13 তুলে দিও, কারণ স্যার আমার কি বলবেন। আল্লাহু আকবার। এবং আমাদের টুটু স্যারের একটা বিখ্যাত ডায়লগ আমার এখনো মনে আছে। তিনি বলতেন যে বাবা তুমি আমার সাথে খেলে লিখে বলে পারবা না আমার সাথে। আসলে আমি স্যারকে বলতে যে স্যার আমি আসলে আপনার সাথে কোনো কিছুতেই পারবো না, আপনি এখনো আমার কাছে অনেক বড়। এবং আমি স্যারদের কথা প্রায়ই সব জায়গায় বলি যে আমার প্রিয় একটা জায়গা ছিল বা আমার শেখার একটা বড় ক্ষেত্র ছিল ঈশ্বরদী ইসলাম কলেজ। আমি এখানে পড়াশোনা করছি, আপনাদের সন্তান আমি, এবং স্যারদের সন্তান বিশেষ করে। তো এটা আমার ভয়ের বিষয়। তো আমি বলতে গিয়ে যদি কিছু গুলিয়ে ফেলি মনে করবেন এই ভয়ের কারণে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আরেকটা কারণ হচ্ছে ওলামায়ে কেরামের সামনে কথা বলাটা আরও বেশি ভয়ের বিষয়। আমরা ছোটোখাটো মানুষ, ওলামায়ে কেরামের সামনে কথা বলাটা ভয়ের বিষয়। তো আমি কোনো কিছু ভুল করে ফেলে মনে করবেন যে দুইটা ভয়ের কারণে ভুল করতেছি, একটা হলো স্যারদের ভয়ের কারণে, আরেকটা হলো ওলামায়ে কেরামের কারণে। আল্লাহ তাআলা মাফ করে দিই। দেখেন, পৃথিবীটা এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আপনারা জানেন যে একটা সময় যুদ্ধ কিভাবে হইতো, একটা জায়গায় মানুষ একত্রিত হইতো, তাই না? একটা ময়দানের মধ্যে 3 দিন 5 দিন 10 দিন যুদ্ধ হইতো, 27 দিন যুদ্ধ হইতো, বাস যুদ্ধ শেষ। কিন্তু আপনারা জানেন যে রিসেন্ট একটা দেশ স্বাধীনতা লাভ করছে। কাদের কাছ থেকে? পরাশক্তি আমেরিকার কাছ থেকে। এই দেশ স্বাধীনতা লাভ করতে তাদের টোটাল কত বছর সময় লাগছে জানেন? কে বলতে পারবেন এখানে আছেন? না, 43 বছর সময় লাগছে। 20 বছর সময় লাগছে তাদের কার কাছ থেকে? আমেরিকার কাছ থেকে। এর আগে তাদের কাদের সাথে লড়তে হয়েছে? রাশিয়ার সাথে লড়তে হয়েছে। তো ইন টোটাল তাদের 43 বছর সময় লাগছে একটা স্বাধীনতা অর্জন করার জন্য। তার মানে দেখেন, একটা যুদ্ধ এখন কি যুগের পর যুগ ধরে স্থায়ী হয়। আগে কি ছিল? যুগ হয় 12 বছরে, তখন 12 দিন স্থায়ী ছিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যুদ্ধগুলো কত লম্বা? 1 মাস অবরোধ করছেন, খাইবার অবরোধ করছেন, আযাবের যুদ্ধ 27 দিন হয়েছে, এরকম। এর চেয়ে বেশি লম্বা সময়টা যুদ্ধ ছিল না। কিন্তু এখনকার যুদ্ধগুলো কিভাবে হয়? বছরের পর বছর, যুগের পর যুগ, অনেক সময় শতাব্দীর পর শতাব্দী ধরেও কি চলতে থাকে। যেমন ধরেন, আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা কথা শুনে, কোল্ড ওয়ারের কথা শুনে থাকবেন, তাই না? স্নায়ুযুদ্ধ এখন আছে না, বন্ধ হয়ে গেছে? এখনো আছে। তার মানে পৃথিবীর যে আপনারা পৃথিবীর সূত্র, পৃথিবীর কালচার, পৃথিবীর আইডিওলজি, পৃথিবীর এই যেমন জাতি রাষ্ট্র, আপনারা সম্ভবত ইবনে বতুতার নাম শুনে থাকবেন, শুনছেন আপনারা অনেকেই। বলেন তো, ইবনে বতুতার সফর করতে কয়টা পাসপোর্টের দরকার পড়ছিল? একটা পাসপোর্টের দরকার। কেন দরকার পড়ে নাই? কারণ ইবনে বতুতার সময় জাতি রাষ্ট্রের কোনো ধারণা ছিল না। এখন জাতি রাষ্ট্রের ধারণা আছে। আপনি আপনার এই 56,000 বর্গ মাইল অতিক্রম করতে চাইলে আপনাকে কি লাগবে? পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, অনুমোদন লাগবে, চেকিং করবে আপনাকে, তারপরে আপনাকে যাইতে দিবে। কিন্তু এই বাস্তবতার সামনে ইবনে বতুতা কখনো মুখোমুখি হন নাই। তিনি 17টা 18টা 19টা দেশ সফর করছে, কিন্তু তার জীবনে আপনি কখনো পাসপোর্ট পাবেন না। আরো দেখেন পৃথিবীটা কিভাবে চেঞ্জ হয়েছে। আপনারা এআই যে আসবে আজ থেকে 5 বছর আগে কে চিন্তা করছেন বলেন? আমরা তার মরিদ হবো, আছেন কেউ এরকম? আচ্ছা, 2001 সালে বাংলাদেশে প্রথম মোবাইল আসলো, নোকিয়া নামের একটা মোবাইল বাংলাদেশে আসলো। সিম ছিল কি তখন? গ্রামীণ ফোন। মুরব্বীরা এখানে আছেন, তারা বলেন তো দেখি, ওই সময় কি আপনারা কখনো কল্পনা করছিলেন যে আপনারা এইভাবে ভিডিও কলে জাপানে থাকা, ইউরোপে থাকা, আমেরিকার একজনের সাথে কথা বলবেন? না, কল্পনা করা নাই। তখন নেট কি জিনিস সেটা আমরা বুঝতাম না। এই যে ফেসবুক তো অনেক দূরের জিনিস। আমরা ছোটবেলায় শুধু একটা জিনিস বুঝতাম যে স্নেকের একটা গেম ছিল না, এতটুকুই আমরা বুঝতাম। এখন দেখেন গেমের আবার যে বাবা মার কাছে গিয়ে ধরা খেতাম কোথাও, রোস্তম একটা গেম ছিল না, মরে থাকতো, ওইটাই খেলতে গিয়ে। আর এখন পাবজি আসছে, আরো কত কিছু আছে, ফ্রি ফায়ার, আরো কত কিছু আছে। পৃথিবীতে এত বেশি চেঞ্জ হয়েছে যে এমন চেঞ্জ হয়েছে যেটা আমরা কল্পনা করতে পারিনি। চ্যাট জিপিটি নামে একটা জিনিস আসবে, এটাকে আমরা কেউ কল্পনা করছিলাম? কি হচ্ছে, আমি তাকে ইনপুট দিচ্ছি যে আমি বলতেছি তুমি এটা দাও, ও আমাকে বিশাল বড় একটা কি থিসিস পেপার লিখে দিচ্ছে। হ্যাঁ, যে জিনিস আমি জানি না ওইটাও কে জানে? তো এআই দিয়ে কি করা যাচ্ছে, আপনি শুধুমাত্র কিছু ওয়ার্ড তাকে আপনি ইনপুট দিবেন, আপনি কি চান, সে আপনাকে একটা ভিজুয়াল জিনিস দিয়ে দিবে। মানে আপনার কাছে মনে হবে এত সুন্দর জিনিস কিভাবে হয়। আপনারা সম্ভবত যারা পড়াশোনা করছেন বা করছেন, যে আপনারা রোমান এম্পায়ারের বিভিন্ন স্থাপত্যকলা দেখবেন, এত সুন্দর করে তারা মূর্তি সুন্দর না, বাট আমি বোঝানোর জন্য বলতেছি যে এত সুন্দর করে মূর্তি বানাইছে। শশীলদের যে মূর্তি, এর চেয়ে অনেক শতগুণ সুন্দর মূর্তি। কিন্তু আপনারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম শিল্পকর্মের নাম জানেন, সেটাকে কি বলে? মোনালিসা আর্ট না? আচ্ছা বলেন তো, এআই যে ধরনের ছবি জেনারেট করতে পারে, এটা মোনালিসা থেকে সুন্দর না খারাপ?
মানে আমি মোনালিসাকে সুন্দর বলতেছি না, আমি বোঝানোর জন্য শুধু বলতেছি যে এআই আপনার সামনে এত সুন্দর ছবি দিবে, আপনার কাছে মনে হচ্ছে কিভাবে সম্ভব, যেটা মানুষ আঁকতে পারতো না এটা এখন এআই কি করে দিচ্ছে, এঁকে দিচ্ছে। যে থিসিস মানুষ লিখতে পারতো না এখন চ্যাট জিপিটি সেটা করে দিচ্ছে। আর আমরা তো একটু কিছু হলে কাকে জিজ্ঞাসা করি, শাইখ গুগলকে জিজ্ঞাসা করি, কিছু না পারলে কি গুগল কর, তাই না? আচ্ছা, তো একটা সময় আমরা দেখছেন আপনারা মানে পৃথিবীটা কেমন বদলেছে যাচ্ছে, এতটুকু বোঝানোর জন্য মুরব্বীরা কেরাম যারা আছেন তারা বলতে পারবেন ভালো, যে আপনাদের জেনারেশনে কেউ যদি সিগারেট খেত সে কি তার বাবার সামনে সিগারেট খাওয়ার সাহস করতো? কি করতো? আমি দেখছি আমার চাচার বেলায়, মানে সে একবার প্রেমে ছেঁকা খেয়ে বেকা হয়ে সে সিগারেট খাওয়ার সিদ্ধান্ত নিল। তো আমাদেরকে 2-4 জনকে দাঁড় করে রাখতো, যদি কখন তার বাবা আসতেছে এটা আমরা সিগন্যাল দিই, ও গিয়ে প্রাইমারি স্কুলের চিপায় গিয়ে সিগারেট খাইতো। এখন আপনারা কি দেখেন? আচ্ছা, আপনারা একটা সময় দেখছেন এরকম যে একটা গ্রামের কেউ যদি প্রেম করে কোনো ছেলের হাত ধরে বের হয়ে যাইতো, ওই পরিবারের ওই পিতার অবস্থা কি হইতো? ওই এলাকার কোনো মানুষ তার সাথে কথা বলতো না। আমাদের এলাকায় বলে আটক রাখা, ওই যে এক ঘরে করে দেওয়া, তাই না? এরকম করে দিত। মানে অলিখিতভাবে একটা নিয়ম ছিল যে ঘরের মেয়ে বের হয়ে যাবে অন্য কোনো ছেলের হাত ধরে, গ্রামের কেউ তার সাথে কথা বলবে না, তার সাথে সম্পর্ক রাখবে না। মানুষ একটা হেজিটেশন ফিল করে, কিভাবে সম্ভব যে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে বাবা থাকতে মা থাকতে সবাই অমতে সে একা চলে যাবে? এটা একটা অকল্পনীয় জিনিস ছিল মুরব্বিয়ানে কেরামের জামানায়। এখন কি হয়েছে? এখনকার জামানায় মা বলে দিচ্ছে, দেখ ধরলে বড় লোকের ছেলেটাকে ধরিস। আর ছেলেকে কি শেখাই দিচ্ছে? দিনদার একটা ক্যাটরিনা কাইফ ধরিস, তাই না? আমাদের ছোটবেলায় বলা হয়তো কি যে মানে ধরেন দিনদারা যারা বিয়ে করতেছে তারা কি খুঁজে? দিনদার যারা মেয়ে তারা খুঁজে দিনদার বিল গেটস, আর দিনদার যারা ছেলে তারা কি খুঁজে? দিনদার ক্যাটরিনা কাইফ। এটা বলা হয়তো আর কি আমাদের সময়। তো এমন সিনারিও আমরা দেখতেছি যে একটা সময়ে জেনা করা, বেবিচার করা, খারাপ কাজ করা, অশ্লীলতা করা, বা আপনারা যারা ছোটবেলায় সিনেমাটি আমরা দেখছেন যে ধরেন একটা নায়ক নায়িকার হাত ধরবে, এই দৃশ্যটা আমাদের কাছে অশ্লীল ছিল না একশো সময়? আর এখন কি হয়েছে? এখন ছেলে মেয়ে বাবা বুড়ো ছেলে সবাই মিলে কি দেখতেছে? হিন্দি সিরিয়াল দেখতে। হিন্দি সিরিয়ালে কি শেখায়? মূল কনসেপ্টটা কি তাদের? ফ্যামিলির মধ্যে কিভাবে ক্ল্যাশ লাগানো যায়, কিভাবে বউ শাশুড়ির যুদ্ধ হবে, এই যুদ্ধে আপনি জয়ী হবেন, কিভাবে আপনার মাকে ফাঁকি দিয়ে আপনি আপনার বউকে নিয়ে হানিমুনে যাবেন, ইত্যাদি নানান জিনিস শেখা। বা বৃদ্ধ একটা মাকে আপনি ঘর থেকে বের করে দিবেন, কি প্রসেস ফলো করলে পরে মা বুঝতে পারবে না যে আপনি তাকে ঘর থেকে বের করে দিচ্ছেন, এই তো শেখাচ্ছে, তাই না? এইটা এত বেশি নর্মাল হয়ে গেছে যে এখন কি ছেলে মেয়ে বাবা বুড়ো সবাই মিলে বসে দেখে। তো পৃথিবীটা এত বেশি পরিবর্তন হয়ে গেছে যেটা আমরা কখনো কল্পনা করিনি। ফিতনার ডাইমেনশনটাও এখন এত বেশি। আপনারা কখন চিন্তা করতেন আগেকার জামানায় কেউ যদি মনে করতো যে কেউ কারোর সাথে, একজন ছেলে একজন মেয়ের সাথে অবৈধ একটা রিলেশন করবে, তাকে কত প্ল্যান পরিকল্পনা করতে হইতো, তাই না? অনেক প্ল্যান পরিকল্পনা না। যেমন ধরেন আমাদের টুটুল স্যার একটা কাহিনী বলছিলেন যে একবার তিনি মানে কোনো কারণে সিনেমা দেখতে যাবেন, তো ওই সিনেমার সময়টা ফাঁকি দেওয়ার জন্য তাকে খুব দৌড়ে বাসায় আসতে হয়েছে যাতে তার গার্জিয়ান না বুঝতে পারে যে কি তিনি সিনেমা। এইভাবে তাদেরকে ভয়ে একটা গুনাহ করতে হয়েছে। কিন্তু গুনাহ করাটা এখন কতটা সহজ হয়ে গিয়েছে। মোবাইলে একটা ক্লিকে আপনি এখান থেকে ওয়েস্টে চলে যেতে পারবেন, এখান থেকে অ্যান্টার্কটিকা মহাদেশে চলে যেতে পারবেন। এবার এখান থেকে আপনি চাঁদ, আমরা দেখতেছি যে চাঁদ সানসেট কখন হবে, এক সপ্তাহের 1 মাসের শিডিউল তারা আমাদের অ্যাপে দিয়ে দিচ্ছে। এত বেশি অ্যাডভান্স হয়েছে, কিন্তু অ্যাডভান্সটাকে আমরা সবকিছু পজিটিভ লাইন নিতে পারছি না, সব নেগেটিভ হয়ে গেছে। সব নেগেটিভ হয়ে গেছে। কেন নেগেটিভ হয়ে গিয়েছে? এক কথায় যদি বলেন যে পৃথিবীর নিয়ন্ত্রণ ক্ষমতা এমন একদল মানুষের হাতে চলে গেছে তারা পুঁজিবাদ দ্বারা নিয়ন্ত্রিত। বলুন তো, ইসলামের একটা কালিমা আছে না? কি কালেমা? পুঁজিবাদের একটা কালিমা আছে। কে বলতে পারবেন? আপনাদের কুইজ প্রতিযোগিতা আছে? আচ্ছা, তার কুইজ প্রতিযোগিতা তাকে একটা পুরস্কার দেওয়া হবে। পুঁজিবাদের কালেমা আমাকে কেউ বলবেন? কে বলতে পারবেন? এক কথায় পুঁজিবাদের কালেমা। এখানে কি আর্টস প্রলোভন নাই? কমার্সের কেউ নাই? সৈন্যদল কে থাকলে তার শাস্তি হবে। হ্যাঁ, ডিভাইডেড লোন। এরা পড়াশোনা করে না, সব ফাঁকিবাজ, সব এই দিয়ে চ্যাট জিপিটি দিয়ে পড়াশোনা চলে নাকি? পুঁজিবাদের মূল রুলস হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। কি? আপনি ইনভেস্ট করবেন সবচেয়ে কম, আপনি এখান থেকে বেনিফিট নেবেন সবচেয়ে বেশি। এটা পুঁজিবাদের কালেমা। কি? প্রফিট ম্যাক্সিমাইজেশন। আপনি প্রফিটকে বাড়াবেন। এখন দেখেন, আপনারা দেখেন, আপনারা গ্রাম থেকে মানুষজন কি করছে? ধরেন যার 4, 5, 7 বিঘা জমি ছিল, ও একটু সুখের আশায় কোথায় গেছে? গার্মেন্টসে গেছে। গার্মেন্টসে একটা লোক যদি 8 ঘন্টা ডিউটি করে, তার বেতন কত থাকে? 8,000 টাকা থাকে, 10,000 টাকা থাকে। ঢাকায় একটা বাসা ভাড়া 1 রুমে নিতে গেলে কত লাগবে? এখন বাধ্য হয়ে সে কি করছে? এর পরের টার্মে সে তার ওয়াইফকে আনছে। কারণ কি করবে? ওর টাকাতে বাসা ভাড়া দিবে আর ওয়াইফের টাকা দিয়ে। এখন বলেন পরকীয়া বাড়ছে না কমছে?
গার্মেন্টস শ্রমিকদের মধ্যে, প্রথম আলোর রিপোর্ট, আমার রিপোর্ট বিশ্বাস করার কোনো দরকার নেই, আপনি প্রথম আলোর রিপোর্ট দেখেন, তারা বলছে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি ডিভোর্স রেট বেশি। সবচেয়ে বেশি ডিভোর্স রেট কোন জেলায় বেশি? ঢাকা জেলায় বেশি। 10 জনের মধ্যে 7 জন নারী তারা ডিভোর্স চায়। আপনারা একটা সময় দেখছেন না, মুরব্বী কেরাম যারা আছেন, দাদা দাদিকে পিঠে এখন লম্বা করে ফেলতেছে, ওই দাদি চোখ মুছে দাদার জন্য খাবার রান্না করে মাঠে দিয়ে আসতেছে। দেখেন না এরকম দৃশ্য? মানে তখন আমাদের দাদিরা সব অবরোধ বসে ছিল, সব খারাপ ছিল, আর এখন সব স্বাবলম্বী হয়েছে, তাই না? এমন স্বাবলম্বী হয়েছে, এমন স্মার্ট হয়েছে, এমন আধুনিক হয়েছে তারা, যে স্বামীর জন্য সে এক কাপ চা বানাবে, সে বলবে এটা আমার দায়িত্ব না, আমি অবরোধ বাসিনি। এই মেয়েটাই কেবিন ক্রু হয়ে 10 জন 15 জন 20 জন পুরুষের সামনে হেসে খেলে সুন্দর করে স্মার্টলি 100 বার স্যার ডেকে কফি এগিয়ে দিবে, স্যান্ডউইচ এগিয়ে দিবে, সে কি হয়ে যাবে? স্বাবলম্বী হয়ে যাবে, তাই না? এটা আমাদের শেখানো হয়েছে। তো কেন একটা মেয়ে তার স্বামীকে শ্রদ্ধা করবে? কি ঠেকা পড়ছে তার? সে যদি তার স্বামীকে ছেড়ে দেয়, সে আরো ভালো থাকতে পারবে। আমাদের সময় কি ছিল? স্বামী ছিল একজন স্ত্রীর অবলম্বন। সে যদি স্বামীর ঘর থেকে চলে যায়, সে কোথায় অবলম্বন খুঁজে পাবে? সে স্বামীকে আঁকড়ে ধরে বাঁচতে চাইতো, সে সন্তান জন্ম দিত। এখন বলুন তো, বার্থ রেট আমাদের দেশে কমতেছে না বাড়তেছে? কমতেছে। আপনারা রাশিয়ার হিসাব জানেন, খুব পৃথিবীর উন্নত রাষ্ট্র। রাশিয়ার জন্মার পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, -0.4। তারা চীনে কি পজিটিভ না নেগেটিভ? জাপানে কি? জাপানের সরকার, চীনের সরকার এখন পুরস্কার ঘোষণা করতেছে যে একাধিক সন্তান নিবে তাকে কি করা হবে। কেন নারীরা সন্তান নিতে চায় না বলেন তো দেখি? তাদের ফ্যামিলি নাই, পরিবার নেই। একটা সময় পরিবার ছিল। আপনাদের যাদের সন্তান আছে প্রত্যেকে আমার কথাটা উপলব্ধি করতে পারবেন। এখন আমি যেটা বলবো, বলেন তো, সন্তান যেদিন থেকে হাসা শুরু করছে ওই মুহূর্তে সন্তানের জন্য আপনার দিলের মধ্যে কি খেলতেছিল? যে পুরো দুনিয়া যদি কেউ বলে সন্তানের জন্য কুরবানি করে দিতে, আমি কুরবানি করে দিব, আমি দ্বিধাবোধ করবো না। করবেন না আপনি এরকম? সন্তান যেদিন থেকে 4 মাস 3 মাস বসে যখন হাসা শুরু করছে, দিলের ভিতরে এমন মোচড় দেওয়া শুরু করে যে আমি আমার পুরো দুনিয়ায় সন্তানের জন্য কুরবানি করে দিব, তারপরে সন্তানকে ছাড়বো না। এই বেচলাটা বুঝবেন, এইটা বিবাহিত যাদের সন্তান আছে তারা এটা বুঝবেন। এই দুঃখটাকে, এই কষ্টটা কেন তারা উপলব্ধি করে না? তাদের পুঁজিবাদ তাদেরকে শিখেছে, দেখো তোমার লাইফটা হচ্ছে শর্ট। আমাদের একটা ছোটবেলায় আপনার একটা ছড়া বলতাম, দুনিয়াটা মস্ত বড়, লাইফ ইজ ওয়ান, চান্স ইজ ওয়ান। এটুকু আমরা শেখাইনি হয়তো। তাহলে দেখেন আমাদের যৌবনের ডিউরেশনটা কতখানি। ধরেন আপনি 15 বছর থেকে শুরু করলেন, 45 বছর শেষ করে দিলেন, এরপরে তো অত তাগড়া জওয়ানি আপনার থাকবে না। কত সময় পাইলেন? 20 বছর, 30 বছর। ধরেন আপনি সর্বোচ্চ 30 বছর সময় পাইলেন। 30 বছর আপনাকে কি করতে হবে? এনজয় করতে হবে। এনজয় করতে গেলে কি লাগবে? টাকা পয়সা লাগবে। আবার একটা কথা, আপনি এনজয় করতে যাবেন যে আপনাকে ফ্রয়েড এসে শিখিয়ে দিবে, যাদের কাছে পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রণ, ওদের মূল দার্শনিকদের একজন হচ্ছে ফ্রয়েড। আপনার নাম শুনছেন না? ফ্রয়েড এসে আপনাকে বলে দিবে যে দেখো বাবা, পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় যৌনতা দ্বারা। ইভেন এই এত বড় বদমাশ, সে কথা বলছে, পিতার সাথে যে সন্তানের সম্পর্ক, সন্তানের সাথে যে পিতার সম্পর্ক, মার সাথে যে একটা সদ্য প্রসূত বাচ্চার সম্পর্ক, সব নাকি যৌনতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার মানে যৌনতাকে কি করে দিতে হবে? পৃথিবীর সমস্ত কিছুর মানদণ্ড আনতে হবে কি দিয়ে? যৌন সুখ দিয়ে। এখন কি করতেছে তারা? পশ্চিম বিশ্বের একটা সহজ জিনিস কি, একটা মেয়ে সন্তান নিতে চায়, সে নিজের সন্তান ধারণ করা ছাড়াও সন্তান জন্ম দিতে পারবে। জানেন সেই প্রসেসটার নাম কি? একটা ছেলে সে সন্তান চায়, সে একজন মেয়ের সাহায্য ছাড়াও, মানে তার ওয়াইফের সাহায্য ছাড়াও সে সন্তান নিতে পারবে। এই প্রসেসটা আছে না? এটাকে কি বলে? কি বলে? আরেকটা জিনিস আছে, শুধু টেস্ট টিউবে তো বেবি হয় না ভাই। বেবিটাকে টেস্ট টিউবে করার পর কোথায় দিতে হয়? এটা একটা কুইজ, যে পারবেন তার জন্য পুরস্কার। বলেন সারোগেসি, রাইট, আপনি পাবেন ইনশাআল্লাহ পুরস্কার। স্যারোগেটিভ মাদার তৈরি করছে। স্যারোগেটিভ মাদার বলতে কি বোঝা যায়? সহজ কথা, ইজারা নেওয়া, ভাড়া নেওয়া একটা মা। আপনি চান যে আপনি কোনো বাচ্চার পিতা হবেন, আপনি নিজের স্পার্ম অথবা স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম কিনতে পারবেন। একটা স্যারোগেটিভ মাদারের মধ্যে দিয়ে আপনি একটা সুন্দর বাচ্চা উৎপাদন করবেন। বিশ্বাস করেন, যে সন্তান আপনার গর্ভে জন্ম লাভ করছে, আপনার ওয়াইফের গর্ভে, আপনি তাকে দেখছেন, লালন পালন করছেন, তাকে ধোয়াইছেন, তাকে খাওয়াইছেন, তাকে ফিডার খাওয়াইছেন, তাকে ঘুম পাড়াইছেন, এই সন্তানের প্রতি আপনার যে মহব্বত হবে, স্যারোগেটিভ মাদারের কাছ থেকে আপনি যদি একটা সন্তান নিয়ে আসেন, এই মহব্বত হবে? ফ্যামিলি থাকবে না, ফ্যামিলি এমনি ভেঙে যাবে। আবার কথার কথা, তাদের এসে দেখবেন কি সন্তান জন্ম দিতে আগ্রহী না, তাদেরকে বলা হচ্ছে তোমরা বেশি সন্তান জন্ম দাও, আমরা চাইল্ড কেয়ার হোমে কি করবো? সন্তানকে লালন পালন করবো। বলেন তো, যে সন্তান তার পিতামাতার সংস্পর্শই পায়নি, এই সন্তান কি বড় হয়ে কখনো পিতামাতার অধিকার আদায় করবে? করবে না। কি হবে? আপনাদের সোসাইটির একটা ঘটনা বলি। বনশ্রী একটা বিখ্যাত ডাক্তার, সে FCBS করা ডাক্তার, জীবনের শেষ বয়সের ঘটনা সে ভিডিও সাক্ষাৎকারে শোনাচ্ছে এইভাবে যে আমার 2 মেয়ে কানাডায় থাকে। কোথায় থাকে?
আমাদের অনেকের স্বপ্নের শহর, যে প্রায় বলা ঢাকা কি হয়ে গেছে, সিঙ্গাপুর কানাডা হয়ে গেছে, তাই না? তো এরকম সিঙ্গাপুর কানাডা তিনি পড়াইছেন এবং তার 2 মেয়েকে তিনি ইংলিশ মিডিয়ামে পড়াইছেন। এখন তার জীবনের ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রম। সে বলতেছে এই বৃদ্ধাশ্রমে যে আসছি আমাকে একজন রিক্সাওয়ালা ধরে আনছে। বলছে কেন? সে বলতেছে আমি একদিন খুব মনমর হয়ে পার্কে বসেছি এবং আমি প্রায় মনমর হয়ে পার্কে বসে থাকি, তো সে আমাকে ফলো করে, মাঝে মাঝে সেও বসে থাকে। তো সে একদিন জিজ্ঞাসা করে, স্যার আপনার কি হয়েছে? বলছে আমি তাকে বললাম, কারণ আমি ঘটনা শেয়ার যে করবো, এই শেয়ার করার মধ্যে কাউকে পাই না, বরং সে তার 5তলা বাড়ি, কিন্তু শেয়ার করার মধ্যে কাউকে। কেন? আমাদের সোসাইটি যাদের হাতে পৃথিবীর ক্ষমতা, তারা আমাদের আরেকটা কনসেপ্ট শিখেছে, এর নাম কি? ইন্ডিভিজুয়ালিজম। কি শিখাইছে? প্রত্যেকে আলাদা, প্রত্যেকে স্বাধীন, প্রত্যেকে সার্বভৌম, প্রত্যেকে নিয়ে চিন্তা করবে। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না, কেউ কারো ত্রিসীমানায় পা বাড়াইতে পারবে না, কেউ কারোর জন্য কাঁদবে না, কেউ কারোর জন্য এগিয়ে যাবে না। এজন্য আপনারা দেখবেন যে ফ্ল্যাট বলতে কি বোঝায়? জাস্ট একটা দেয়ালের পার্থক্য। আগে তো পার্থক্য থাকতো একটা বাড়ির, একটা এলাকার, একটা গ্রামের। এখন পার্থক্য কি? স্রেফ একটা দেওয়ালের। কিন্তু এই দেয়ালের ওই পাশে, পুরান ঢাকার একটা কাহিনী আমি পড়লাম, দেয়ালের ওই পাশে একটা লোক মরে পড়ে আছে, পচে গলে, জানালা ওই দরজার নিচ দিয়ে গলিত জিনিসের পোকাগুলো আসা যাওয়া করতেছে, দুর্গন্ধ ছড়াইছে। এরপরে গিয়ে তার পাশের ফ্ল্যাটের লোকজন, তার ওই বিল্ডিং এর লোকজন পুলিশে খবর দিছে। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে দেখে এই লোকটা অনেক আগে মারা গেছে। আপনারা একটা সময় দেখতেন যে একটা গ্রামে যদি কোনো লোক মারা যাইতো, 3, 4, 5 গ্রাম থেকে 4 মাইল 5 কিলোমিটার হেঁটে জানাজা নামাজ পড়তে আসতো না। অথচ আপনারা এখন দেখতেছেন যে এই যে আপনি ধরেন ময়মনসিংহ রেল স্টেশনে বসে আছেন, একটা লোক পড়ে তার হাত, শরীর অর্ধাংশ কেটে গেছে, তার জীবন কোনো মতে আসছে, সে যায় অবস্থা, সে আপনার দিকে হাত বাড়াচ্ছে, আপনি যাবেন না, কারণ আপনার অফিসের সময় চলে যাচ্ছে। সিভিল সোসাইটি। একটা সময় ছিল যে যখন মানুষ, একটা গ্রামে চোর আসছে, আপনারা দেখছেন না ছোটবেলায়, রাত বিরেতে ওঠে 10 জন 15 জন 20 জন, ঘুম নাই, গরু খুঁজতে যে আমার ভাইয়ের গরু কোথায় আছে। এটা একটা সময় ছিল। আর এখন কি? আপনি রাস্তায় মোড়ে পড়ে থাকবেন, নীল খেতে দেখছেন না আপনারা, চাকার নিচে একটা মেয়ে আটকে গেছে, ওকে ঢাকা ভার্সিটি থেকে নীল ক্ষেত পর্যন্ত টেনে নিয়ে গেছে, কেউ জানে, একবারে দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। দিস ইজ ইউর সোসাইটি। কেন? আমাকে সে ইন্ডিভিজুয়ালিজম, আমি আলাদা, আমি প্রত্যেকে কি একদম সার্বভৌম সত্তা, আমি সার্বভৌম ক্ষমতার অধিকারী, আমি যা খুশি তা করতে পারি। আমি অন্যকে যদি কষ্ট না দিয়ে মদ খাই, এটা আমার চয়েস। আমি অন্যকে কষ্ট না দিয়ে জিনা করি, এটা আমার চয়েস। ইভেন আমার পিতা মাতারও ক্ষমতা নেই যে সে আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। সম্প্রতি আপনারা ওই কানাডার আরেকটা কাহিনী দেখছেন যে বাংলাদেশের দম্পতি, সে তার 11 বছর ছেলেকে বলছে যে বাবা, হোমোসেক্সুয়ালিটি খারাপ কাজ, এর সাথে জড়িত হয়ে না। সরকার সে তার ছেলেকে পিতামাতা থেকে আলাদা করে দিচ্ছে। কেন? বলছে তুমি তোমার সন্তানের ব্যক্তি স্বাধীনতাকে হস্তক্ষেপ করছো। সন্তান আপনি জন্ম দিচ্ছেন, সন্তান আপনি লালন পালন করছেন, আপনার ওয়াইফের গর্ভে এই সন্তান জন্ম লাভ করছে, কিন্তু ইন্ডিভিজুয়ালিজম এসে আপনাকে শেখাবে যে না, তুমি তোমার সন্তানের উপর কর্তা না, তুমি তোমার সন্তানের অভিভাবক না, তোমার সন্তানের অভিভাবক খুদ সে, এবং সে যখন 18 বছর হয়ে যাবে সে একদম সভরেন, সার্বভৌম সত্য হবে, যার উপর তুমি আল্লাহর আইন অ্যাপ্লাই করতে পারবে না। দ্যাটস ইউর সোসাইটি। আপনাদের সোসাইটি আপনারা দেখেন, বলেন তো, বুকে হাত দিয়ে বলেন যে আপনারা কি ডে বাই ডে যুবকদের দেখতেছেন তারা আরো ভদ্র হইতেছে? বলেন তো দেখি, সত্য কথা বলেন আমাকে। আগে যে পরিমাণ ছিল আমাদের সময় ক্লাস 3-4 এর বাচ্চা ইয়াবা খাইতে জেলা স্কুলের, বাড়তেছে না কমতেছে? চিন্তায় বাড়তেছে না কমতেছে? মনে করেন আপনি অনেক বড় ক্ষমতাসীন দলের একজন মানুষ, আপনার সাথে কোনো ব্যান্ডগার্ড নাই, কোনো মানুষ নাই, আপনি একা রাত 3টায় কি জেলা স্কুলের মধ্যে চলতে সাহস বোধ করবেন? কেন করবেন না? আপনি উন্নত, এই বিল্ডিং গুলো তো 2012-13 সালের পরে উঠছে, আমরা যাওয়ার পরে উঠছে। আপনি তো অনেক উন্নত হয়েছেন, আপনি 15 তলা বিল্ডিং তুলছেন, আপনি 20 তলা বিল্ডিং উঠাইছেন, আপনি ডেভেলপ করছেন, জায়গায় মোড়ে মোড়ে আপনি রাস্তাঘাট বানাইছেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠান বানাইছেন। আপনাদের তো কথাই ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান যে এলাকায় বাড়বে সে এলাকায় নীতি নৈতিকতা বাড়বে, সে এলাকার মানুষজন মুরব্বীকে শ্রদ্ধা করবে, সে এলাকার মধ্যে মাদক, সে এলাকার মধ্যে চিন্তায় কমে যাবে। তাহলে আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনি কি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতেছেন? ময়মনসিংহকে বলা হয় শিক্ষা নগরী, কিন্তু এই ময়মনসিংহে আপনিই তো বলতেছেন আপনি ময়মনসিংহের বাসিন্দা, কিন্তু রাত 3টায় বেলা আপনি আপনার ওয়াইফকে নিয়ে একা জেলা স্কুলে মধ্যে চলতে সাহস করবেন না। তাহলে আপনি কি শিক্ষা দিচ্ছেন সমাজকে? এই সমাজ আপনাকে শেখাচ্ছে কি? তুমি নিজেকে নিয়ে চিন্তা করো, তুমি নিজেকে নিয়ে চিন্তা করো, তুমি নিজে একদম সফরেন, সার্বভৌম সত্তা, কিসের খোদা, কিসের আল্লাহ, কিসের প্রভু, কিসের লর্ড, তুমি নিজে একটা লর্ড। এটা আমি বলিনি, এটা পশ্চিমের কনসেপ্ট। ডেমোক্রেসির প্রধান কনসেপ্ট কি? ইচ অ্যান্ড এভরি পারসন, একটা সোসাইটির সবাই সভরেন সত্তা, সে নিজেই নিজের জন্য আইন জারি করার, নিজেই নিজের নিয়মকরণ করার ক্ষমতা রাখে। এটা আপনাদের সোসাইটির সংজ্ঞা। এই জন্য কি হয়ে গেছে? সোসাইটি সেলফিশ হয়ে গেছে। এখন কেউ কারোর জন্য চিন্তা করে না। বলেন তো, আপনি লাস্ট কবে আপনার ভাড়াটিয়ার জন্য কাঁদছিলেন?
একজন ভাড়াটিয়া সে যদি ঠিকভাবে টাকা না দিতে পারে, আপনি তার কয় মাস রাখবেন? ধরেন সত্যি সে বিপদে পড়ছে, আপনি কি বিপদ উপলব্ধি করবেন? করবেন না। কেন? এই সোসাইটি আপনাকে ওই ভাড়া নির্ভর করে দিচ্ছে। আপনি নিজেও ধরা, আপনি বলতেছেন আমি সারা জীবনের ইনকাম দিয়ে বাড়িটা করছি, এখন এই বাড়ি থেকে যদি ভাড়া না আসে আমি কি করে খাবো, তাই না? অথচ একটা সময় এরকম ছিল যে আমাদের দাদিকে বসিয়ে রেখে দাদা চলে যেতেন কোথায়? পুকুরে অথবা খালে। তিনি দাদি ভাত রান্না করতে করতে দাদা মাছ নিয়ে চলে আসতেছেন, কেউ কারো চিন্তা করা লাগতেছে না। আপনারা খুব বেশি মডার্ন হয়েছেন। আপনারা বলেন তো, এই ভারতবর্ষের একটা বিখ্যাত স্থাপত্য কর্ম আছে যেটাকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা বলা হয়। তাজমহল কি ইংরেজরা বানাই দিয়ে গেছে? তাজমহল কি এআই দিয়ে বানানো হয়েছে? চ্যাটজিপিটি দিয়ে বানানো হয়েছে? কি দিয়ে বানানো হয়েছে? এই ভারতীয় লোকদের দ্বারা বানানো হয়েছে। এবং আরো যদি স্পেসিফিকলি বলি, মাদ্রাসা শিক্ষিত লোকদের দ্বারা বানানো হয়েছে। আপনার কথা বিশ্বাস করবেন? বলেন তো দেখি, এই যে সেকুলার এডুকেশন সিস্টেম, ধর্মকে আলাদা করে একটা শিক্ষা ব্যবস্থা, এটা কে প্রমাণ করছে? ইংরেজরা না আগের লোকদের ছিল? ইংরেজরা এসে প্রমাণ করছে। কে প্রমাণ করছে? টমাস ব্যাবিংটন ম্যাকেলে। কত সালে? 1835 সালে এসে। তো এর আগে শিক্ষা ব্যবস্থা কি ছিল? মাদ্রাসা বেস ছিল। আপনারা বিশ্বাস করেন বা না করেন, দ্যাটস ট্রু, যে এই মাদ্রাসা পড়ুয়া ছেলেরা একদিকে মুজাদ্দিদ আলফিসানি হয়ে সম্রাট শাহজাহানের দরবারে গিয়ে দাওয়াত দিচ্ছে, আবার এই মাদ্রাসা থেকে বের হয়ে সন্তানগুলোকে তাজমহল বানাচ্ছে, যেটাকে স্টিল নাও পশ্চিমা সভ্যতা বলতেছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা। কিভাবে পসিবল ছিল? আপনি তো অনেকগুলা বুয়েট বানাইছেন, কুয়েট বানাইছেন, রোয়েট বানাইছেন। বুয়েট, কুয়েট, রোয়েট, চুয়েট, এই যে আপনাদের ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, সবাই মিললেও তো বাংলাদেশে এমন কোন একটা স্থাপত্যকর্ম বানাইতে পারলো না যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা। ইভেন ইউরোপও তো বানাইতে পারলো না। কেন বানাইতে পারলো না? পিরামিড আপনারা পড়ছেন না? পিরামিডের মধ্যে কোনো এসি লাগে না। পিরামিডের সবসময় স্টেবল টেম্পারেচার থাকে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। কিভাবে সম্ভব? আপনি তো এই যে কত টাকা লাখ টাকা খরচ করে একটা মসজিদ বানাইছেন, নিজের বাড়ি বানাইছেন, আপনার বাড়ি থেকে আপনি সবসময় 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন? আপনার এসি লাগবে, আপনার ফ্যান লাগবে, আপনার এয়ার কুলার লাগবে। কিভাবে তাদের সম্ভব? খ্রিস্টের জন্মের হাজার হাজার বছর আগে বানানো, জিসাস ক্রাইস্টের জন্মের হাজার হাজার বছর আগে বানানো একটা স্থাপত্যকর্ম কিভাবে এত কঠিন টেকনোলজি তারা নিয়েছে, বানিয়েছে কিভাবে? আপনি মনে করছেন আপনি উন্নত ছিলেন না? এরকম না। পৃথিবী আরো আগে উন্নত ছিল, পৃথিবী আরো আগে সুন্দর ছিল। বাংলাদেশের একটা বিখ্যাত কাপড়ের নাম আমাকে বলেন যেটা পৃথিবী গর্ববোধ করতো। মসলিন। আপনারা সবাই জানেন। বলেন তো, আপনি তো অনেক ডেভেলপ হয়েছেন, আপনি মসলিন একটা বানান না কেন? এখন আপনি কেন মুসলিমকে নিয়ে এত বেশি ইমপ্রেসড, এত বেশি কেন মুসলিমকে নিয়ে অবাক হন? কেন? কারণ আপনি এখনো বানাইতে পারেন না। আপনি তো অনেক উন্নত হয়েছেন। তার মানে আমাদেরকে যে উন্নতির মাপকাঠি শেখানো হয় সেটা শুধু বস্তুগত উন্নতি। আমরা মনে করি কি বিল্ডিং উন্নত হয়েছে, বাস আমি উন্নত হয়ে গেছি। আগে ময়মনসিংহে একটা 15 তলা বিল্ডিং ছিল না, এখন বলার মতো অনেকগুলো 15 তলা বিল্ডিং আছে, বাস আমি ডেভেলপ হয়ে গেছি। কিন্তু আমি তো আপনাকে একটু আগে বললাম যে আপনি নৈতিকতার জগতে, নীতি নৈতিকতার জগতে, ভদ্রতার জগতে, আদব আখলাকের জগতে, মাদকের জগতে আপনাদের কতটা অধঃপতন হয়েছে। তাহলে আমরা উন্নতি বলতে কেন ওই পশ্চিম আমাকে শিখেছে, বাবা একটা সোসাইটির মধ্যে তুমি যে উন্নতি হিসাব করবা, নীতি নৈতিকতা হিসাব করতে পারবে না। নীতি নৈতিকতা হচ্ছে ধর্মীয় বিষয়। আর প্রথমে আমরা যে সোসাইটি গঠন করছি ইটস সেকুলার সোসাইটি, আর সেকুলার সোসাইটির মধ্যে ধর্ম বলে কিছু থাকবে না। আর আপনি যদি ধর্মকে আলাদা করে দেন, আপনি তো নৈতিকতার কোথাও খুঁজে পাবেন না। কারণ বিল গেটসের কোম্পানির মধ্যে নৈতিকতার বলে কোনো চ্যাপ্টার নেই। ওখানে শেখানো হবে কিভাবে আপনি সফটওয়্যার বানাইতে পারবেন, কিভাবে সফটওয়্যার ইনস্টল দিতে পারবেন, কত কম দামে কত ভালো সফটওয়্যার বানাইতে পারবেন। এই যে এখন দেখেন বানাইতেছে ইলন মাস্ক, কি বানাইছে? চার্জ করা লাগবে না এরকম মোবাইল সে আনতেছে। আপনার কি বলে ইন্টারনেট লাগবে না এরকম মোবাইল সে আনতেছে। আপনি একটা মোবাইল দিয়ে আপনি ইন্টারনেট ছাড়া পৃথিবীর যে কোনো মাধ্যমে চলতে পারবেন। আমাকে শেখানো হচ্ছে উন্নতি মানে এইটা, আর আসলে আপনিও ফিল করতেছেন যে বাবা এইটা উন্নতি না। কারণ আমি দেখতেছি আমার সন্তান, আমি কখনো আইপ্যাড চালাইনি, সে আইপ্যাড চালাচ্ছে, আইপ্যাড চালানোর পর আমার মুখের উপর গালি দিচ্ছে। আমার সন্তান, আমি এআই কি জিনিস জানতাম না, সে এআই ইউজ করতেছে, সে চ্যাটজিপিটি ইউজ করতেছে, কিন্তু চ্যাটজিপিটি ইউজ করে সে মায়ের মুখের উপর কথা বলতেছে, মা ডক্টর কাজ করতেছে। আমার সন্তান এরকম হয়ে গেলে কেন? কারণ আপনি শেখান নাই তাকে। আপনি মনে করছেন কি উন্নতি মানে কি আমার সন্তান বুয়েটে পড়বে, মেডিকেলে পড়বে, আমার সন্তান ইউরোপে যাবে, আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে। কিন্তু আপনি দেখতেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, সে বলতেছে আমার 3 ছেলে, 2জন মেয়ে কানাডায় থাকে, 1জন ইউরোপে থাকে। আমি এখন ফোন করি, তারা ফোন ধরে না। কেন? বলছে তারা সিম চেঞ্জ করে ফেলছে, তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। কেন? আপনি অনেক উন্নত হয়েছেন না, মেয়েকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়েছেন, আপনি অনেক ইউরোপে পাঠাচ্ছেন, বুয়েটে পাস। একজন গার্জিয়ান হিসেবে বুয়েটে যদি কোনো ছেলে চান্স পায়, মানুষ কি মনে করে তার ছেলে একেবারে কামিয়াব হয়ে গেছে। কিন্তু এই বুয়েট পড়ুয়া ছেলেটা ইন ফিউচারে তার বাবার দেখাশোনা করবে কিনা, তার মার দেখাশোনা করবে কিনা, এইটা না ছিল আসল কামিয়াবি, এইটা না ছিল আসল সফলতা। যে বাবা খাই বা না খাই, আমার ঘরে যদি একবেলা ভাত থাকে, তোমার ঘরে একবেলা ভাত থাকবে। আমি যদি একবেলা খাই, তুমি একবেলা খাবা। কেন? কারণ আমাকে শেখানো হয়েছে, আমার ধর্ম আমাকে শেখাইছিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কিন্তু ইনসাফের কথা বলেন পিতামাতার সাথে। কি বলছেন? ইহসানের কথা বলছেন।
ইহসান হচ্ছে ইনসাফের চেয়েও ইনসাফের চেয়েও আরো এক ডিগ্রি এগিয়ে আছে ইহসান। আপনি যদি ইনসাফ করবেনই, এটা তো পিতামাতার সাথে আপনি করতে বাধ্য। পিতামাতার সাথে আল্লাহ যখনই লফ শব্দ আনছেন তখনই বারবার বলছেন ইহসান করো, ইহসান করো। ইহসান মানে কি? ইহসান মানে 50-এ বদলে 50 না, 50-এ বদলে 60, 100, 150 যত করে বাড়িয়ে দাও, এটা ইহসান। আপনি তাকে শেখান নাই? আপনি শিখেছেন কি? তুমি বুয়েটে চান্স পাবে, যে কোনো মূল্যে তোমাকে জেলা স্কুলে ফার্স্ট হইতে হবে, যে কোনো মূল্যে উদ্ভাসের ভর্তি পরীক্ষায় তোমাকে প্রথম হইতে হবে, এটা হলো কামিয়াবি। সে তো ওরকম কামিয়াব হয়েছে, কিন্তু আপনি প্রতীক্ষা করেন আপনার সন্তান ইন ফিউচার এরকম হতে যাচ্ছে, সে ইউরোপে যাবে, সে কানাডায় যাবে, সে বড় ইঞ্জিনিয়ার হবে, সে কখনো আপনার অধিকারের ব্যাপারে চিন্তা করবে না। কেন? তার পত্র পত্রিকায়, তার বইতে, তার কিতাবে, তার ওই ইঞ্জিনিয়ারিং ডাক্তার সাবজেক্টের মধ্যে পিতামাতার কোনো চ্যাপ্টার ছিল না যেখানে শেখানো হয়েছে দেখো পিতামাতার সাথে কখনো ইনসাফ করা যায় না, পিতামাতার সাথে ইহসান করতে হয়। ইনসাফ হচ্ছে 50-এর বদলায় 50, 100-এর বদলায় 100, আর ইহসান মানে হচ্ছে 100-এর বদলায় 150, 1000, 2000 যা পারো বাড়িয়ে দাও। এবং আল্লাহ বলে দিচ্ছেন যে দেখো পিতামাতার সাথে তোমাকে এমন ব্যবহার করতে হবে, পিতামাতা যদি রোড়ো আচরণ করে, বুড়ো হয়ে গেছে, হয়তো স্মৃতি ভ্রম করছে, হয়তো অনেক কিছু মনে রাখতে পারে না, একটা প্রশ্ন তোমাকে 10 বার জিজ্ঞাসা করে, মনে রেখো তোমাকে যখন আল্লাহ প্রথম কথা বলার ক্ষমতা দিচ্ছেন, তুমি একটা শব্দ পিতামাতার কাছে কয়েকশো বার জিজ্ঞাসা করছো, আর সে মহব্বত দিয়ে বলছে বাবা আবার বলো। তুমি স্মরণ করে এই জিনিসের কথা, এবং আল্লাহ বলতেছেন স্মরণ করে তুমি উহ শব্দ করতে পারবে না, যে কেন এটা করলেন আপনি, উহ শব্দ বলতে পারবেন, আপনি তো এটা তাকে শেখান নাই। সোসাইটি আউট করে দিচ্ছে, ধর্মের কোনো দরকার নেই, ধর্ম শুধুমাত্র মসজিদে আলোচনা করবে। আর স্কুলে শেখানো হবে সেকুলারিজম, স্কুলে শেখানো হবে ক্যারিয়ারিজম, স্কুলে শেখানো হবে কমিউনিজম, স্কুলে শেখানো হবে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমের মানে হচ্ছে আপনি যে কাউকে দিয়ে ব্যবসা করে সর্বোচ্চ মুনাফা অর্জন করবেন। এখন পিতা আপনাকে দিয়ে ব্যবসা করবে, সে সোসাইটিকে দিয়ে ব্যবসা করবে, সে নারীদের ধরে ব্যবসা করবে। আপনি আমাকে বলেন আমরা খারাপ কথা বলি, আইএমএ জাহিলিয়াত ছিল, আইএমএ জাহিলিয়াতের মধ্যে আপনি এমন সংজ্ঞা পাবেন না যে নারীদেরকে নিয়ে পর্নোগ্রাফি করে একটা আলাদা ইন্ডাস্ট্রি বানানো হয়েছে। পাবেন কখন আপনি? এখন পাবেন আপনি। একটা আলাদা ইন্ডাস্ট্রি গড়ে উঠছে কি নিয়ে? পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি। আপনারা জানেন এটা কত নিকৃষ্ট কাজ, কিন্তু এখন নিকৃষ্ট হলে আপনি এই সত্য অস্বীকার করতে পারবেন না। প্রত্যেকটা যুবকের মোবাইলে এটা ঢুকে গেছে। একটা সময়ে সিনেমা দেখতে হইলে একটা ছেলেকে অনেক প্ল্যান করতে হইতো, বন্ধু বান্ধবদের সাথে সময় হেরফের করে পিতামাতাকে বুঝিয়ে সুঝিয়ে একটা সিনেমা দেখতে হইতো। আজকে সে কত নিকৃষ্ট সিনেমা দেখতেছে তার ঘরে বসে, ল্যাপটপ নিচে বসে। আপনি কন্ট্রোল করতে পারেননি কেন? আপনি তার কাছে ইঞ্জিনিয়ারিং বই তুলে দিয়েছেন, ইঞ্জিনিয়ারিং বইয়ের মধ্যে এটা লেখা ছিল না যে তোমার দিকে যদি কোনো নগ্ন নারীর বা স্বাভাবিক কোনো নারীর দৃষ্টি পড়ে তুমি নজর ফেরাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তুমি যদি দ্বিতীয়বার নজর দাও, আল্লাহ তোমাকে এমনি এমনি মাফ করবেন না। আপনি তো এটা তাকে শেখান না। আপনি শিখেছেন কি? তোমাকে কিন্তু অবশ্যই বুয়েটে চান্স পাইতে হবে। সে অবশ্যই বুয়েটে চান্স পাইছে, এবং অবশ্যই ইন ফিউচারে সে আপনাকে অবজ্ঞা করবে। কারণ বুয়েটের কোনো টিচারও শেখায় নাই পিতামাতার প্রতি তুমি ইহসান করো। বুয়েটের টিচার তাকে শেখাইছে কিভাবে এমআইটিতে তুমি ভর্তি হতে পারবা। বুয়েটের টিচার তাকে শেখাইছে কিভাবে তুমি এই ভার্সিটি পার হওয়ার আগে একটা ভালো সফটওয়্যার কোম্পানিতে জব পাবা। সে ওটা পেয়ে গেছে, সে তো নিজেকে কামিয়াব মনে করছে। আপনি তো তাকে শেখান নেই বাবা তোমার কামিয়াবের একটা আলাদা সংজ্ঞা আছে। আল্লাহ যালিকাল ফাউজুল আযীম, সবচেয়ে বড় গ্রেটেস্ট সাকসেসের কথা বলছেন এমআইটিতে চান্স পাও কেনা, সবচেয়ে বড় সফলতার কথা বলছেন দুনিয়াতে তুমি তোমার রবকে সন্তুষ্ট করবা, আখিরাতে রব তোমাকে সন্তুষ্ট করে দিবেন। এটা হচ্ছে শ্রেষ্ঠ সফলতা। তাকে শেখান নাই তো। আপনি তাকে শেখাইছেন কি? তোমার লাইফটা খুব কম, তুমি যদি যৌবন বয়সে কিছু না করতে পারো কেউ তোমাকে দাম দিবে না। মেয়ের বাবারা কি শিখাইছে? তুমি যদি ভালো চাকরি না করো তোমার কাছে মেয়ে বিয়ে দিব না। ছেলের বাবারা কি শিখাইছে? তোমার মেয়ে যদি ভালো সুন্দর স্মার্ট গ্রাজুয়েটেড না হয়ে আমি তোমাকে বিয়ে করাবো না। ওরা এগুলো শিখছে, ওই ছেলে ওই মেয়ে বিয়ে করছে। আপনি অপেক্ষা করেন, অল্প কিছুদিন পরেই ওই মেয়ে বলবে আমি তোমার বাবার সাথে থাকবো না, একসাথে আমার সাথে থাকবো না। কেন কি? তার সোসাইটির সংজ্ঞা অনুসারে সে শ্বশুর শাশুড়ি খেদমত করতে বাধ্য না। তাকে শেখানো হয়েছে শ্বশুর শাশুড়ি খেদমত করা মানে কি? পশ্চাৎপসরতা, দরকার নেই। কেন সে করতে যাবে? একটা স্মার্ট শিক্ষিত নারী যে চাইলেই একটা জব করতে পারে, সে কেন শ্বশুর শাশুড়ি খেদমত করবে? আমাকে বলেন আপনি কি টাকা পড়ছে তার? করবে সে? করবে না। আপনি সোসাইটিতে এইভাবে বানাইছেন। আপনি যদি উল্টা দিকটা চিন্তা করেন, যখন আজ থেকে আমরা খুব বেশি উন্নত ছিলাম না বাহ্যিক অর্থে, কিন্তু আমাদের মধ্যে নীতি নৈতিকতা ছিল, আদব কায়দা ছিল। পিতা মাতার সামনে একটা কথা বলার আগে 10 বার চিন্তা করতো। প্রেম করছে, ধরা পড়বে, পিতার ভয়ে সে কয়েকবার চিন্তা করতো আমি পিতার কাছে কি জবাব দিব। যখন পিতা আমাকে জিজ্ঞাসা করে সত্যি তার সাথে তোমার রিলেশন আছে, যদি কোনো মেয়ের হাত ধরি, এটা যদি কেউ ছবি উঠিয়ে পিতাকে দেখায়, কিভাবে আমি এটা ব্যাখ্যা করব, এই নিয়ে চিন্তা করতে হইতো। আর এখন চিন্তা করে কি? ভালো একটা মেয়েকে ধরে বলবে আব্বা আমি বিয়ে করে নিয়ে আসছি, মেনে নাও তুমি। আপনি প্রস্তুত থাকেন, আপনি দেখতেছেন আমি যা বলতেছি, আপনি চোখে চোখে এটা দেখতেছেন। কারণ আমি একটা কথা বানিয়ে বলতেছেন, আমি আপনার সোসাইটির সন্তান, আমি জানি।
আপনি ভার্সিটিগুলোতে কি দেখেন? আপনারা মনে করেন যে ভার্সিটিতে পাঠাচ্ছেন খুব শিক্ষা, আপনাকে একদিন যেখানে যে জানলে আমি তাকে জাহাঙ্গীরনগর নিয়ে যাবো, আমার সাথে যাবেন, আমি জাস্ট আপনাকে বোটানিক্যাল গার্ডেনের দরজায় দাঁড় করিয়ে চলে আসবো, আপনি ওয়াল্লাহি আল্লাহর কসম চোখ মেলে তাকাইতে পারবেন না যে আপনার সন্তান বয়সী ছেলেরা কি করতেছে এখানে, মেয়েরা কি করতেছে এখানে, আপনি দেখতে পারবেন না। আপনি মনে করছেন খুব শিক্ষিত না, এরকম না। আপনার এই ছেলেগুলি বড় হয়ে যখন পলিটিশিয়ান হয়, ওরা তার জুনিয়র মেয়েকে ভাগ করে নেয় যে অমুক আমার, অমুক আমার, অমুক ওর ভাই, ওর দিকে তাকাবি না। এটা আপনার এই ইউনিভার্সিটিতে হয়। তো জানেন সোসাইটি এত বেশি উন্নত হচ্ছে। আপনারা মনে করছেন বিল্ডিং বানাবেন, আপনারা মনে করতেছেন যে আপনি ফ্ল্যাট বাসায় থাকেন, আগে থাকেন ঝুপড়ি ঘরে, এটাকে বলে তো ঘর, এরপর আসলে বাসা, এখন হলো ফ্ল্যাট। আপনি অনেক উন্নত হয়েছেন, আপনি জেট বিমান বানাইছেন, আপনি মিসাইল পাওয়ার বানাইছেন, আপনি মার্কাবা ট্যাঙ্কের যুগে আছেন, আপনি অনেক উন্নত হয়েছেন। কিন্তু আপনার এই মার্কাবা ট্যাঙ্ক পৃথিবীর মধ্যে সবচেয়ে বিধ্বংসী কাজ করে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন গাজার মতো একটা ছোট্ট শহরের মধ্যে কি বর্বরতা চলছে, পৃথিবী কথা বলতেছে না। ইনসানিয়াতের মধ্যে, মানব সভ্যতার মধ্যে এত বর্বরতা কোথায় ছিল যখন পৃথিবী কথা বলেনি? আমরা তো ছোট্ট একটা সংঘর্ষ হলো, আমার সামনে কোনো মুরব্বী আচার খেয়ে পড়লে আমি এগিয়ে যেতাম, আপনি ব্যথা পাইছেন। আজকে পৃথিবীর মধ্যে হাজার হাজার শিশু, দেখেন আপনারা কত নিকৃষ্ট আক্রমণ চলছে পৃথিবীর মধ্যে। হাসপাতালগুলো ধ্বংস করে দিয়েছে। কেন ধ্বংস করে দিয়েছে জানেন? যাতে যারা ক্যাজুয়ালিটিস আছে, যারা কি বলে গুলি খেয়ে পড়ে আছে, ও যাতে হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট না পেয়ে মারা যায়, মৃত্যু নিশ্চিত করার জন্য তারা সবার আগে বড় বড় হসপিটালগুলো ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর মধ্যে এত বড় বড় তো কোনো যুগে ছিল না। আপনি তো বলতেছেন আপনি অনেক ডেভেলপ করছেন, অনেক উন্নত হয়েছেন, আমি আপনার সব কথা মেনে নিচ্ছি, কিন্তু আপনি আমাকে বলেন পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি কেন বানাইছেন যে পৃথিবীর সভ্যতার ইতিহাসের মধ্যে নাই? পৃথিবীর সভ্যতার ইতিহাসের মধ্যে আপনারা কখন দেখছেন? মুরব্বী কেন বলেন তো, একটা ছেলে, স্মার্ট ছেলে, তার সব কিছু ছেলের মতো, শেষ দাবি করতেছে আমি ট্রান্স উইমেন হতে চাই। কোথায় পেয়েছেন আপনারা? এখন আপনার সোসাইটির রকম দাবি করতেছে আমি হোচিমিন ইসলামে মেয়ে হতে চাই। এই আপনার আমার পরিবারে জন্ম নেওয়া, মুসলমানের ঘরে জন্ম নেওয়া আমাদের সোসাইটির সন্তান, সে কি বলতেছে? সে এখন মেয়ে হতে চায়। এটা অধিকার। ট্রান্সজেন্ডার মুভমেন্ট হয়ে গেছে, একটা হোমোসেক্সুয়ালিটি মুভমেন্ট চলছে। ছেলে ছেলেকে বিয়ে করে মেনে নিতে হবে, মেয়ে মেয়েকে বিয়ে করে মেনে নিতে হবে। এখন ছেলে মেয়ে হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। ওই ছেলেটাকে মেয়েদের ওয়াশরুম ব্যবহার করতে দিতে হবে, মেনে নিতে হবে। মেয়েদের হোস্টেলে সে থাকবে, মেনে নিতে হবে। এটা অধিকার। যদি না মানেন, ঘানার মতো আফ্রিকার কান্ট্রির মতো আপনাকে স্যাংশন দিবে, আর না মানলে আপনাকে প্রেশার দিবে। মানতে হবে। শব্দের মার পেছে শরীফকে সরিয়ে বানানো হবে। আপনি ঠিকাইতে পারবেন না। কারণ আপনি কি করছেন? আপনার ধর্মের দরকার নেই, ইসলামের দরকার নেই, সব ফেলে দেন। আপনি এখন দিলে হাত দিয়ে বলেন যে আপনি নিশ্চিত কিনা আপনার জীবন নিয়ে, নিরাপত্তা নিয়ে, আপনি আপনার ওয়াইফকে নিয়ে রাস্তা চলতে সাহস করেন কিনা। আর আপনি যদি এমন একটা সোসাইটি বানাইতেন, আদি ইবনে হাতিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করতে আসতে, সে প্রিন্স ছিল, একটা গোত্রের কবিলার সর্দার। মনে করেন যে ওই যে আমাদের গুলশানে থাকা দরজ বাবার কোন ছেলে, সে আসছে, সে ইসলাম কবুল করতেছে না কেন? সেই দেখতেছে খুব জীর্ণ শীর্ণ অবস্থা। সাহাবায়ে কেরাম এক একটা জীর্ণ শীর্ণ অবস্থার মধ্যে আছেন, তাদের পোশাক ভালো না, খাবার খাচ্ছেন শুকনো রুটি, ঘোরাও এত তেজস্বী না। বলতেছেন এই ইসলাম তিনি কিভাবে কবুল? খুব দনমন্যতে আছেন। তো যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার জন্য আসতেছেন, তিনি দেখলেন আল্লাহ রাসূল একজন সাধারণ নারীর জন্য রাস্তা ছেড়ে দিলেন, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে তিনি তাকে বসালেন তোশকের উপরে, আল্লাহ রাসূলকে মাটির উপরে বসলেন। তখন আদি ইবনে হাতের মাথার উপরে খেলতেছে, ওয়াল্লাহি এ তো বাদশা না, এ তো অবশ্যই একজন মহামানব, যে আমার জন্য সে মদিনার কি বলে একজন চিফ এক্সিকিউটিভ। এইটা হওয়ার পরে সে আমাকে তার ঘরে নিয়ে আসলো, তার ঘরে নরম তোষকটার মধ্যে আমাকে বসাইলো, সে গিয়ে মাটিতে বসে গেছে। এ তো কখনো বাদশা হইতে পারে না। আমি রোম পারস্যের বাদশাকে দেখছি, তারা কতটা জাঁকজমকের ভিতরে থাকে। আপনার আব্রাহার বাহিনীর কথা শুনছেন, সে হস্তি বাহিনী নিয়ে আসছে, মানুষের কাঁধের উপরে বানিয়ে সিংহাসন বানিয়ে সেইটার উপরে বসে সে ইয়েমেন থেকে মক্কায় আসছে। সে তো এই দৃশ্যগুলো দেখে অভ্যস্ত ছিল, সে তো এরকম দৃশ্য দেখেনি। তার দিল সাক্ষ্য দিচ্ছে যে মুহাম্মদ ব্যতিক্রম কিছু, এটা উনি এরকম না। তো তিনি যখন বসে কথা বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন, আদি তুমি কি এই জন্য ইসলাম কবুল করতেছো না? তুমি এদেরকে জীর্ণ শীর্ণ অবস্থায় দেখতেছো? মনে রেখো, এমন একদিন আসবে, এমন একটা যুগ আসবে যেদিন রোম, পারস্য, কিসরা, কাইসার, যেমনটা আমি উদাহরণ দিতে গিয়ে যদি এখন বোঝাই, যে হোয়াইট হাউস আপনাদের দখলে থাকবে, রাশিয়া আপনাদের দখলে থাকবে, চায়না আপনাদের দখলে থাকবে। রাসূল এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলতেছেন যে আদি তুমি ইসলাম অ্যাকসেপ্ট করো। এমন একটা সময় আসবে যখন রোম, পারস্যের রাজমুকুট মদিনার গলিতে গলিতে গড়াগড়ি খাবে, কেউ অ্যাকসেপ্ট করবে না। আদি চমকে গেছে। তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদি
মনে রেখো এমন একটা সময় আসবে যে যখন জাকাত নেওয়ার জন্য জায়গায় জায়গায় নক করা হবে, অ্যানাউন্স করা হবে, কে আছো এই এলাকার মধ্যে জাকাত নেওয়ার মতো, কে আছো দরিদ্র, কে আছো হত দরিদ্র, আসো। আদিকে আল্লাহ রাসূল বলছেন, আদি মনে রেখো এমন একদিন আসবে জাকাত নেওয়ার জন্য অ্যানাউন্স করা হবে, জাকাত নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আদি আরো ইমপ্রেসড হয়ে গেছেন, তিনি 3 নম্বর কথা বলছেন, আদি মনে রেখো ইয়েমেন থেকে একটা নারী একাকী উটের উপরে চড়ে সে মক্কায় হজ করতে আসবে, সে আল্লাহ ছাড়া আর কারো ভয় করবে না। সে এমন একটা সোসাইটির সঙ্গে আলোচনা বলতেছেন। আদিকে জিজ্ঞাসা করেন, আদি এটা কি মিথ্যা বলছিলাম তুমি পাইছো? আদি বলতেছেন, ওয়াল্লাহি আমি দেখছি। প্রথম কি শর্ত? যে কি রোম পারস্যের সম্পদ, মানে আমেরিকা, রাশিয়া, চায়নার সম্পদগুলা পায়ে গড়াগড়ি খাবে, এই দেশে দেখছো? বলছে হ্যাঁ অবশ্যই দেখছি। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের সময় রোমান জয় হয়েছে, পার্সিয়ান এম্পায়ার জয় হয়েছে, ওদের রাজ মুকুটগুলা মদিনার মধ্যে পড়ে থাকছে। উমর ইবনুল খাত্তাব সুরাকাকে ডাক দিচ্ছেন, সুরাকা একজন বেদুইন, তাকে ডাক দিয়ে বলছে তুমি এগুলো পড়ো। সুরাকে পড়ে বলছে এগুলো আমি কি করবো? সে ঢিল দিয়ে ফেলে গেছে। মক্কার অলিতে গলিতে কিসরার ব্রেসলেট, যেমনটা আপনারা ক্রাউন জুয়েলারির কথা শুনে থাকবেন, এই যে ইউরোপের যে নারী, ব্রিটেনের রানী আছে, ওই রানীর ক্রাউন জুয়েলারি যে পরিমাণ দাম, যে পরিমাণ মূল্যবান, সেম ওই সময়ের মধ্যে কিসরার ব্রেসলেট ছিল ওই সময়কার সবচেয়ে দামি সম্পদ। কাইজারের রাজমুকুট ছিল ওই সময়কার সবচেয়ে বেশি দামি সম্পদ। এই সম্পদ মদিনার মধ্যে গড়াগড়ি খাচ্ছেন, আর আদি ইবনে হাতিম বলছে আমি দেখতেছি কেউ এটা নিতে প্রস্তুত নয়, আমি কি করবো? 2 নম্বর কি? আদিকে বলছে, আদি তুমি ইসলাম অ্যাকসেপ্ট করো, তুমি দেখবা দরিদ্র বলে কোনো জিনিস থাকবে না পৃথিবীতে। আজকে দারিদ্র বিমোচন কত মডেল, তাই না? দারিদ্র বিমোচন, গরিব কমাও, গরিব হটাও, দেশ বাঁচাও। দারিদ্র কমতেছে না বাড়তেছে? আপনি দেখেন আপনার কৃষক, আপনারা এই তো দেখলেন 2 টাকা করে কপি বিক্রি করতে সে ফেলে দিচ্ছে, কারণ তার কপির খরচই 10 টাকা, সে 2 টাকাতে কি করবে? আপনি দেখছেন না আলু ফেলে দিচ্ছে, আপনি দেখেন না কাঁচামরিচ ফেলে দিচ্ছে, হচ্ছে এই কাঁচামরিচ, এই আলু ঢাকায় কত টাকা বিক্রি হচ্ছে? টাকা কে পাচ্ছে? কৃষক। ঘাম কে ঝরাইছে? কৃষক। রক্ত কে দিছে? কৃষক। ঘুম কে কুরবানি করছে? কৃষক। পানিতে সেচ কে দিছে? কৃষক। লাভ কে খাচ্ছে? সিন্ডিকেট। যে জিন্দেগিতে কখনো মাটির জমির সাথে সংস্পর্শ লাগেনি, ও এসির রুমে বসে টাকা গুনতেছে, আর আমার কৃষক সে না খেয়ে মরে যাচ্ছে, সে আত্মহত্যা করতেছে, তার স্কুলের টাকা নেই। সুনামগঞ্জের রিপোর্ট পড়ে দেখেন, তার সে ওয়াইফকে হাসপাতালে ভর্তি করাইছে, ডেলিভারির জন্য তার 9,000 টাকা বিল হয়েছে, এটা দিতে পারে নাই, সদ্য প্রসূত সন্তানকে সে বিক্রি করছে এই 9,000 টাকা শোধ করার জন্য। এটা আপনার সোসাইটি। আপনি দরিদ্র মুক্ত পৃথিবী করতে পারেননি, অথচ আপনি বলছেন আপনি উন্নত হয়েছেন, আর আমি আপনাকে দেখাচ্ছি আপনি উন্নত হতে পারেননি। আপনি দরিদ্র যুক্ত পৃথিবীতে আছেন। পৃথিবীর মধ্যে সম্পদশালীর সম্পদ বাড়তেছে, পৃথিবীর মধ্যে 50% সম্পদ 8 জনের দখলে, আর আমার আপনার কাছে কিছু নাই। পৃথিবীর মধ্যে আপনি দেখেন, এই যে আপনারা কিছুদিন আগে একজন সাংবাদিককে দেখলেন না, তার অ্যাকাউন্টে কত টাকা পাওয়া গেল? 132 কোটি টাকা। আপনার কাছে 32 কোটি টাকা আছে, 2 কোটি আছে কারো কাছে? এখন সাংবাদিক সে কিভাবে পাইলো? সিস্টেমটা এমন, আপনি ক্ষমতাসীন হবেন, ক্ষমতাসীনদের পা চাটবেন, আপনি বড় লোক হবেন, আপনি গরিব, আপনি দরিদ্র, আপনি হত দরিদ্র, আপনি কোনো অন্যায়ের সাথে জড়িত না, আপনি ভালো করতে পারবেন না, আপনি নিজেও জানেন এই কথা। আদি ইবনে হাতিম বললেন, আদি তুমি কি দেখছো 100% দারিদ্র্যমুক্ত সমাজ? বলছে হ্যাঁ দেখছি। কখন? বলছে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের সময় ইয়েমেনের গভর্নর ছিল মুআজ ইবনে জাবাল। আপনারা জানেন জাকাতের একটা সিস্টেম হলো, জাকাত কালেক্ট করে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠানো যায় না। জাকাতটা যে প্রদেশের, যে এলাকাতে, ধরেন এই জেলা স্কুল রোডের যে জাকাত আপনি কালেক্ট করবেন, এটা জেলা স্কুলে এই মসজিদে জমা হবে, ইমাম সাহেব এখান থেকে এই এলাকার অভাবীদের মধ্যে বিতরণ করবেন। এই জাকাত আপনি জামালপুরে পাঠাতে পারবেন না, বা এই জায়গায় ঢাকায় পাঠাতে পারবেন না। কখন পাঠাতে পারবেন? যখন এই এলাকার মধ্যে আর কোনো গরিব নেই জাকাত নেওয়ার মতো, তখন এটা তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠাবেন। তো মুআজ ইবনে জাবালকে ওমর ইবনে খাত্তাব তলব করে বলছেন, কি ব্যাপার, তোমার তো জাকাতের হকদার ইয়েমেনের লোকেরা বেশি, তুমি কেন মদিনার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এটা পাঠাইছো? তুমি ইয়েমেনের প্রভিন্সের মধ্যে না জাকাত টাকা খরচ করবা? সে ফিরতি চিঠি জবাব দিচ্ছে, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, আমি ইয়েমেনের মধ্যে একজন লোকে পাইনি যে জাকাত নেওয়ার মতো উপযুক্ত। আপনারা ওমর ইবনে খাত্তাবের দর থেকে আরো পিছনে আসেন, ওমর ইবনে আব্দুল আজিজের কথা শুনেন। ইতিহাসের কিতাব বলতেছে প্রমাণিত যে জাকাত নেওয়ার জন্য জাকাতের মালদার লোকেরা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ মরে মরে ঘুরতো, অ্যানাউন্স করতো, ঢোল বাজাইতো, কে আছো জাকাত নিবে, কে আছো জাকাত নিবে, একটা লোক খুঁজে পাওয়া যেত না। আদি ইবনে হাতিমকে 3 নাম্বার কথা বলা হয়েছে কি? সোসাইটি নিরাপদ, 100% সন্ত্রাসমুক্ত সমাজ আমরা চাই না। আদি ইবনে হাতিম বলতেছেন, ওয়াল্লাহি আমি দেখছি আমার চোখের সামনে হীরা থেকে, সানা থেকে, হাদারামাউত থেকে, ইয়েমেন থেকে একজন নারী একাকী হজ করতে আসে, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, এই যে তুমি একাকী আসছো, এলাকার মানুষগুলা, রাস্তার মানুষগুলাকে কিভাবে হয়েছে লম্পট? ওই মেয়ে বলছে, আমার প্রত্যেককে মানুষ দেখার পর মনে হয়েছে আমার ভাই, আমার সাথে এইভাবে বিহেভ করছে সে।
আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এক একটা পুরুষ চোখ নামিয়ে রাস্তা ছেড়ে দিচ্ছে, আমার বোন যাচ্ছে, যেতে দাও তাকে, যেতে দাও। আপনি দেখেন, আপনি টেস্ট করেন, আজকে রাতের বেলা আপনি সাহস করেন বুকে দিয়ে যে আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার মাকে আপনি রাতের বেলা একা ছাড়েন, দেখি সে ঢাকা যাক, হেঁটে হেঁটে একা এই রোড পাড়ি দিয়ে স্টেশন হয়ে পরে সে রাত 3টার সময় ঢাকা গিয়ে নামুক, আপনি সেফটি ফিল করবেন? আপনি সচেতন পিতা সেফটি ফিল করবেন না। আপনি তো ছেড়ে দিচ্ছেন, আপনার কিছু দরকার নেই, আপনি অনেক উন্নত, আপনি অনেক প্রগতিশীল, আপনি অনেক ব্যক্তি স্বাধীন, আপনি অনেক বেশি প্রযুক্তিমন, আপনি অনেক বেশি এআই জেন, আপনি অনেক স্মার্ট, যেটা আপনার পিতামাতা দাদা জেনারেশন ছিল না। কিন্তু আপনি তো অনিরাপদ। কেন? নিরাপত্তার প্রধান যে মানদণ্ড আল্লাহ দিয়েছেন সেটা আপনি ছেড়ে দিয়েছেন। আর দুনিয়াবাসী তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্যে, তাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্যে যে সিস্টেম বানাইছে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করছেন, সবাই মিলে সোসাইটির মধ্যে ছাপাই পড়ছেন। আপনি কখনো সেখানে নীতি নৈতিকতা, ভালো মন্দ, মুরব্বীদের আদব লেহাজ, আদব কেতা কি জিনিস শেখান নাই, কারণ সোসাইটি সেটা অ্যাকসেপ্ট করে না, এটাকে দাম দেয় না, গুরুত্ব দেয় না। আপনি অপেক্ষা করেন, আপনার সন্তান এই কয়েকদিন পরে আপনাকে বলবে তোমাকে আমি টাকা দিতে পারবো না, আমি হিমশিম খাচ্ছি। কথা কি ছিল? আপনার ঘরের চুলায় যদি আগুন জ্বলে, আপনার পিতামাতার ঘরের চুলায় আগুন জ্বলতে হবে। অন্তত আপনার পিতামাতাকে, আপনি ক্ষুধার্ত থেকে আপনার পিতামাতাকে কি করবেন? খাবার পৌঁছে দিবেন। এটা কথা ছিল, আপনি পাবেন না। কেন? আপনি উন্নতির সোসাইটিতে আসছেন, অথচ আপনি উন্নতির মধ্যে নাই। যেটা কবির মধ্যে বলছিলেন খুব সুন্দর করে, যে ও আন্ধেরা হি ভালে থেকে কদম রাহ পার থে, রোশনি লে আয়ে মন্দির সে বহু দূর হামে। যে আপনি যে উন্নতির কথা বলতেছেন না, আমার এই উন্নতি দরকার নেই। আমার এই উন্নতি ভালো ছিল যখন একটা ছেলে তার পিতার দিকে তাকানোর আগে 10 বার চিন্তা করতো যে আমার পিতা, মায়ের মুখের সামনে কথা বলার আগে চিন্তা করতো আমার মা আমাকে জন্ম দিচ্ছে, কিভাবে তার মুখের উপর কথা বলবো। একটা টিচারকে দেখলে আমি দেখছি আমার পিতা যদি সাইকেল চালিয়ে কোথাও যেতেন, তার প্রাইমারি স্কুলের টিচার আসতেছে, তিনি সাইকেল থেকে নেমে সালাম দিয়ে দাঁড়িয়ে থাকতেন, কখন তার টিচার ওই জায়গাটা অতিক্রম করবে, এরপর তিনি সাইকেল চালিয়ে যেতেন। আপনি এটা পাবেন না এখন কোথাও, আছে কোথাও? আপনি বলেন তো, ভার্সিটি টিচারদের কেউ সম্মান করে? প্রত্যেকটা স্টুডেন্ট জানে, যারা ভার্সিটি স্টুডেন্টস জানেন, প্রত্যেকটা স্টুডেন্ট এটা মনে করে যে কোর্সটা শেষ হোক, তোকে দেখে নিব, খালি ভাইবাটা পার করি তোকে দেখে নেবো। কেন? টিচার ওই রকম, ও মজলুম। কারণ স্টুডেন্ট টিচারদের সে কি হয়েছে? জালিমের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। কথা খুব বেশি লম্বা করবো না, আমি এটা বোঝাতে যাচ্ছি আপনাদেরকে যে আপনারা যেটা উন্নতি নামে এই জিনিসটা ছেড়ে দিয়েছেন, আলটিমেট উন্নতি কোথায় ছিল? ওইটার মধ্যে ছিল। আর যেটা অ্যাকসেপ্ট করছে সেটা কি? এটা একটা পাতানো ফাঁদ। আচ্ছা আপনারা বলেন তো, যারা একটু ডিপ স্টাডি করেন, পৃথিবীর সমস্ত ব্যাংকের সম্পদ কোথায় গিয়ে জমা হয়? ফেডারেল রিজার্ভ ব্যাংক। বলেন তো, ফেডারেল রিজার্ভ ব্যাংক সরকারি না বেসরকারি? কেন? এটা একটু চিন্তা করেন, যার চিন্তাশীল আছে চিন্তা করেন তো, পৃথিবীর সমস্ত সম্পদ, ওয়ার্ল্ড মনিটারি সিস্টেম, টাকার মান কত হবে, স্বর্ণের রিজার্ভ কত রাখলে কত টাকা ছাপতে পারবেন, কোন দেশের মুদ্রার মান কি ইত্যাদি যারা সেট আপ করে, পৃথিবীর সেন্ট্রাল একটা কেন্দ্র যারা টাকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, যে টাকা হচ্ছে এই সোসাইটির শক্তি, এই সোসাইটির পাওয়ার হাউস, এই সোসাইটির মাইটোকন্ড্রিয়া, এই সোসাইটির ব্লাড, সেই টাকার মান, সেই টাকার মুদ্রা মান, রিজার্ভ যারা নিয়ন্ত্রণ করে, তারা কেন বেসরকারি ব্যাংক হবে? প্রশ্ন করতে পারেন না কেন? পৃথিবীর সমস্ত নিয়ন্ত্রণ তাদের হাতে রেখে দিয়েছেন। আপনি যাই করেন নির্ধারণ করবে কারা? কত টাকা ছাপাইতে পারবে নির্ধারণ করবে কারা? কত টাকা ঋণ দিতে পারবে নির্ধারণ করবে কারা? আপনি ভ্যাট ট্যাক্স সরকার বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে কাদের পরামর্শে? 100 টাকা ভরবেন, কত টাকা পাবেন আপনি? 40 টাকা 50 টাকা পাবেন, বাকি টাকা কোথায় চলে যাবে? এই যে আপনারা ট্রেনে টিকিট কেটে অভ্যস্ত, আজ থেকে 3 বছর আগে 4 বছর আগে আপনার ট্রেনের মধ্যে ভ্যাট দেখছেন? এখন দেখেন নাই? 200 টাকা টিকিট কত লাগে? সহজের চার্জ দেওয়ার পর 240 টাকা খরচ হয়। টিকিটের দাম কত? 200 টাকা। কার পকেট থেকে যাচ্ছে? কোথায় যাচ্ছে? আপনি বলবেন যে ভাই এটা তো আমাদের উন্নতির জন্য যাচ্ছে, তাই না? খুব উন্নতি হয়েছে না? পদ্মা সেতুর খরচ কত ছিল? ওই টাকা দিয়ে কয়টা পদ্মা সেতু করা যেত? শেয়ার বাজারে কত হাজার কোটি টাকা লুণ্ঠিত হয়েছে? ওই টাকা দিয়ে কত মানুষকে, কতগুলো প্রাইমারি স্কুল বানানো যাইতো? একটা ব্যাংক থেকে একটা ব্যক্তি কত হাজার কোটি টাকা মারছে, সামিট গ্রুপ কত হাজার কোটি টাকা মারছে। এখন তারা কোথাকার বড় ধনী? আমাদের সাবেক একজন ভূমিমন্ত্রী ছিলেন, তার পৃথিবীতে কয়টা বাড়ি খুঁজে পাওয়া গেছে জানেন? কত? না, 365টা বাড়ি পাওয়া গেছে। আপনি বলেন এখানে ময়মনসিংহ শহরে আপনার 65টা বাড়ি আছে, কে আছেন বলেন? আমরা তার মুড়ি দেবো, কিছু টাকা পয়সা দিয়ে পাওয়া যায়। আছেন কেউ? তার পৃথিবীতে কয়টা বাড়ি? 300। লস এঞ্জেলসে, আমেরিকাতে, কুয়েতে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ানো ছিল তার বাড়ি। এটা কার টাকা? ওই যে আপনার ভ্যাটের টাকা। আপনি ভালো থাকার জন্য দিচ্ছেন না তাকে ভ্যাট, আপনাকে ভালো রেখে সে কোথায় চলে গেছে? মামা বাড়ি দিল্লি চলে গেছে। আপনি ভালো আছেন খুব। প্রত্যেকটা মানুষের উপর ঋণ কত আপনারা খেয়াল করছেন কখনো? কত হাজার ডলার ঋণ? চিন্তা করেন নাই। আপনি ভালো থাকার জন্য সোসাইটি বানাইছেন, ভালো থাকার জন্য আপনি আল্লাহকে ছেড়ে দিয়েছেন, ভালো থাকার জন্য আপনি আল্লাহ রসুলকে ছেড়ে দিয়েছেন। আর আমি আপনাকে বারবার বলতেছি,
খুব মহব্বত করে বলছি, আপনি ভালো নেই এ কথা আপনি নিজেও জানেন, কিন্তু কেন আপনি আল্লাহকে স্বীকার করতে জানেন? তাহলে কেন আপনি নিরাপদ সোসাইটি, দারিদ্র্যমুক্ত সোসাইটি, সন্ত্রাসমুক্ত সোসাইটি, মাদক মুক্ত সে একটা সুন্দর সমাজ আপনি কেন চান না, যে সমাজের মধ্যে এত ইনসাফ থাকবে? আপনারা বলেন তো, বুকে হাত রেখে, একটা রানিং মন্ত্রীর ছেলে যদি অন্যায় করে, আপনার এই সোসাইটির ছেলে পরীক্ষা, আমি এক্সাম্পল দিতে যাচ্ছি না কারণ এখানে অনেক হয়তো থাকবেন তার প্রিয় লোক, আপনারা জানেন রানিং মন্ত্রীর ছেলে যদি অপরাধ করে, আপনি কি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন? হ্যাঁ পারবেন, পরদিন আপনি থাকবেন না, এভাবে পারবেন, এছাড়া পারবেন না। আমি আপনাকে আর্টের সোসাইটি এক্সাম্পল দিই। ওমর ইবনুল খাত্তাবের সময়ে একটা প্রভিনেন্স ছিল মিশর, পুরো একটা প্রদেশ, মিশর কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক বড়। এত বড় প্রভিনেন্সের গভর্নর ছিল আমর ইবনুল আস, তিনি মিশর বিজয় করছেন। ওমর ইবনুল খাত্তাব তাকে মিশরের গভর্নর বানাইছেন। আমর ইবনুল আসের ছেলে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় পেছনে পড়ে যাচ্ছিল, যে তার আগে চলে গেছে তাকে সে চাবুক পেটা করে পিছনে ফেলে দিয়েছে, সে পার্সিয়ালিটি করে ফার্স্ট হয়ে গেছে। এই কথা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কানে পৌঁছেছে। তিনি সরাসরি চিঠি লিখছেন আমর ইবনুল আসের কাছে, যে চিঠি পাওয়া মাত্রই তুমি এবং তোমার ছেলে সেন্ট্রাল গভর্নমেন্ট মদিনার কাছে হাজির হবা, তোমাদের বিচার হবে। ওনারা চিঠি পাওয়া মাত্রই সে আমর ইবনুল আস, তার ছেলে ওই মজলুম যে তাকে চাবুক পেটা করে ফেলে দিয়েছিল, সেও আসছে, তিনজন মিলে মদিনার কাছে। আমর ইবনুল আসের ছেলেকে সামনে দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাব বলছেন, আমর ইবনুল আস, কবে থেকে তোমরা মানুষকে গোলাম ভাবা শুরু করছো? অথচ তাদের মারা, তাদের বাবারা তাদেরকে স্বাধীনভাবে জন্ম দিছে, ওরা তো স্বাধীন ছিল, কিন্তু তুমি কেন তার সাথে গোলামের মতো বিহেভ করতেছো? এই কথা বলার পরে ওই ফরিয়াদি, ওই মজলুমকে তিনি আনছেন, এনে ওই দেখেন রানিং গভর্নর, যিনি একজন মন্ত্রীর চেয়ে বেশি ক্ষমতা রাখেন প্রশাসনিকভাবে, সেই গভর্নরকে সামনে দাঁড় করিয়ে তার ছেলেকে বলছেন, তুমি তোমার পিঠ উঁচু করো, পিঠ খোলো, পিঠ থেকে কাপড় সরাইছে। এরপর ওই জেনারেল, একজন সাধারণ ফরিয়াদিকে তিনি বলছেন, নাও এবার তুমি গভর্নরের ছেলেকে চাবুক পেটা করো। ওই ছেলে চাবুক পেটা করতে তাকে অজ্ঞান করে ফেলছে। সাহাবী এসে বলছে, আমিরুল মুমিনিন, ও তো মরে যাবে, ওকে ছেড়ে দেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব এরপরে নিজের পিঠ খুলে দিয়ে বলতেছেন, তুমি তোমার মনের ঝাল আমার পিঠের উপর মিটাও, যতক্ষণ তোমার মনের ঝাল না মিটবে আমাকে পিটতে থাকো। কারণ কেন? আমার অধীনস্থ একজন কর্মচারী তোমার ছেলে জুলুম করছে, ও অজ্ঞান হয়ে গেছে, ও নিতে পারতেছে, লোড আমি নিব, তুমি আসো আমার পিঠের উপর চাবুক চালাও। এই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনি অনেকদিন না খেয়ে থাকেন, কেউ আপনার খোঁজ নেয় না, আপনি অনেক সমস্যায় থাকেন, কোন সরকার এসে আপনার খোঁজ নেয় না, আপনি অনেক কষ্টে জীবনযাপন করেন, কেউ এসে আপনাকে 2 টাকা দিয়ে যায় না। আর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছিল যে ফুরাতের প্রান্তরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি তার জিম্মাদার হব। আপনাকে কেউ বলেনি কখনো? আপনি তাকে ভোট দিয়েছেন, আপনি তাকে নেতা বানাইছেন, আপনি তাকে বড় পজিশনে পাঠাইছেন, সে শেষ একটা কাজ করেছিল, তার বাড়ি থেকে যাওয়ার জন্য মেন রোড থেকে একটা রাস্তা বানিয়েছে, আর আপনি মনে করছেন দেশ খুব উন্নত হয়ে গেছে। সে তার জীবনকে সুন্দর করার জন্য অনেক রুলস রেগুলেশন বানাইছে, আপনি মনে করছেন দেশ সুন্দর হয়েছে, অথচ যাকে আপনি নেতা বানাইছেন সে কখনো খোঁজ নেয় নাই। অথচ আপনি যে সোসাইটি থেকে, আপনার সোসাইটি থেকে আউট করে দিয়েছেন, সেটা যদি ইনপুট করতেন, এমন নেতা তৈরি হইতো, সে বলতো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের সময় একবার দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ মানে কি? সবাই ভালো খাবার খাইতে পারতেছে না, ভালো পোশাক পরতে পারতেছে না। একজন রানের এক টুকরা মাংস ভুনা করে আমিরুল মুমিনিনের সামনে আনলেন, এনে বললেন, আমিরুল মুমিনিন, অনেকদিন হয়েছে আপনি তো ভালো খাবার খান না, এইটা একটু খান। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করতেছেন, তুমি আমার কথা ছাড়ো, বাকিদের কথা বলো, আমার সাধারণ জনগণের অবস্থা কি? তারা কি এই লেভেলের খাবার খাইতে পারতেছে? বলতেছেন না, তারা তো দুর্ভিক্ষের মধ্যে আছে। বলছেন, নিয়ে যাও, জনগণ যে শুকনো রুটি খায় সেটা আমিরুল মুমিনিনের সামনে হাজির করো, জনগণ যে গন্ধযুক্ত চর্বি খায় সেটা আমিরুল মুমিনিনের সামনে নিয়ে আসো, এই গোস্ত জনগণের মধ্যে বাটোয়ারা করে দাও। আর সৌদি আরব থেকে যে উটের দুম্বার গোস্ত, সেটা কোথায় চলে যায়? বিধবা ভাতার কার্ড কে খায়? মেম্বার খায়। বুঝেন নাই? এটা আপনার সোসাইটি, আপনি ইসলাম ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেন, আমার কোনো কিছু করার নেই, ইমাম সাহেবদের বয়ান শোনার দরকার নেই, আপনি মৌলবীদের কথায় কান নেন না, কিন্তু আপনি নীরবে বসে একটু চিন্তা করবেন আপনি শান্তিতে আছেন কিনা, বাস আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি শান্তিতে নেই, কারণ কি? আপনি এই সোসাইটি কখনোই পাবেন না যেখানে ঘোষণা দিবে যে আপনার এলাকার একটা কুকুর যদি না খেয়ে মারা যায় এর জিম্মাদার হবে ডিসি। কোনদিন পাবেন না। শেষ একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব। আমাদের আমলাতান্ত্রিক জটিলতা কতখানি একটু চিন্তা করেন। ধরেন গ্রামের একজন সহজ সরল মানুষ, সে যদি হাইকোর্টে মামলা করতে যায়, সে কি হবে বলেন তো দেখি? আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, যে করে মামলা সে হয় কামলা। সে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বানাইছে না ভাই? আপনারা দেখছেন না দ্রুত বিচার? কত দ্রুত বিচার করে জানেন? আমি দেখলাম একটা ফাঁসি দেওয়া হয়েছে 3.5 বছর পরে। কত দ্রুত বিচার হয়েছে না? কত বছর পরে? 3.5 বছর পরে একটা প্রুফ থাকে, এভিডেন্স থাকে। একটা নারী রেপের শিকার 3 বছর আগে, আপনি কোথায় খুঁজে পাবেন এভিডেন্স? কি করবেন আপনি তাকে? এতদিন এভিডেন্স থাকে? এখন আপনি চিন্তা করেন, একটা মেয়ে ধরেন তার স্বামী ছিল, তার এটি শেষ উদাহরণ, আপনারা রিল্যাক্সে বসেন,
তার স্বামী ছিল তার পরিবারের একমাত্র আয় রোজগারের মাধ্যম। নতুন বিয়ে হয়েছে, একটা সদ্য প্রসূত সন্তান হয়েছে, এই নারীর স্বামীকে কেউ অন্যভাবে মেরে ফেলছে। এখন তাকে কি করতে হবে? সে যে গ্রামে থাকে, অন্তত মামলা করতে জজ কোর্টে তো আসতে হবে, হাইকোর্টে সে না যাক। ধরেন এইখান থেকে নেত্রকোনার বিরিশির ওইখানে তার বাসা, সে ওইখান থেকে কোথায় আসবে? হাইকোর্টে মামলা করতে আসবে। কত টাকা লাগবে ভাড়া? ওর তো খাবারের টাকা নেই, আপনি তাকে আনছেন কোথায়? এখানে মামলা করছে, মামলা করার রায় কতদিন পরে পাবে? যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায় কত বছর পরে পাবে? কি রায় পাবে? সে রায় পাবে আপনার দেশের সিস্টেম বলতেছে কি মৃত্যুদণ্ডের অধিকার মাফ করার ক্ষমতা কে রাখে? আচ্ছা বলুন তো, রাষ্ট্রপতি কে মারা গেছে? বুঝেননি আমার কথা? যে আসামিটাকে রাষ্ট্রপতি সাহেব মাফ করলেন, ও আসামিকে রাষ্ট্রপতি কাউকে মারছে? মারছে কাকে? ওই মেয়ের স্বামীকে মাফ করছে কে? কেন? ওই মহিলা কি পাপ করছে? ওর কি অপরাধ? মাফ যদি করতে হয় কে মাফ করবেন? বাচ্চা কুলে নিয়ে এই মাইলের পর মাইল হেঁটে আসছে ওই মহিলা, এই রাস্তার পর রাস্তা হাঁটছে ওই মহিলা, ফাইলের পর ফাইল নিয়ে দৌড়েছে ওই মহিলা, এই সিঁড়ি ছাড়া এই ছাড়া সন্তানকে কোলে নিয়ে সিঁড়ির পর সিঁড়ি উঠছে ওই মহিলা, মাফ কেন সে করবে? এটা জুলুমের সিস্টেম। আর আপনি যদি ওই সিস্টেম দেখতেন কি হইতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলতেছে যে আপনার বংশের কুরাইশ বংশের সম্ভ্রান্ত নারী চুরি করছে, এর কি শাস্তি হবে? অনেক মানুষজন চিন্তা করতেছিলেন যেহেতু সমাজের এলিট সোসাইটির সন্তান সে, কুরাইশ বংশের, কুরাইশের পলিটিক্যাল সবচেয়ে বেশি এলিট ছিল, এলিট সোসাইটির একজন নারীর হাত কাটা হবে, এটা কেমন দেখে না? ব্যাপারটা অড দেখা যায় না? তো কেউ চিন্তা করতেছিল গিয়ে রাসূলকে রিকোয়েস্ট করবেন যে আপনি অন্তত পক্ষে হাত না কেটে অন্য একটা দণ্ড দেন, অর্থদণ্ড দেন, তাহলে আমরা সবাই মিলে আদায় করে দিব। এটা তো লজ্জার বিষয় যে আপনি সমাজের সবচেয়ে এলিট ক্লাসের একটা নারীর হাত কেটে দিবেন। এই কথা বলার জন্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। উসামা ইবনে যায়েদকে, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মহব্বত করতেন, সবাই গিয়ে তাকে ধরছে, তুমি গিয়ে একটু রাসূলকে রিকোয়েস্ট করো যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তিটা কমিয়ে কি করে দেন, তিনি যাতে অর্থদণ্ড দেন, হাত না কাটেন। রাসূলের কাছে এই কথা তিনি শুধুমাত্র বলছেন। হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে, বুখারীর মধ্যে, যে আল্লাহ রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। তিনি বলতেছেন যে ও তো কুরাইশ বংশের অন্য কোনো ফাতেমা নামের মহিলা, খোদ আমার মেয়ে ফাতিমা যদি হাত চুরি করতাম তার হাত কেটে দিতাম। আপনি কোথায় খুঁজে পাবেন? দেখেন, একটা সন্ত্রাসীকে বাঁচানোর জন্য যে পরিমাণ সিস্টেম বানানো হয়, যে পরিমাণ আইন বানানো হয়, সাধারণ মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্য তো আইন আছে। আপনাকে শুধু আইন দেখানো হবে, আপনি ন্যায় বিচার? আপনি যান ঢাকা যে কোনো সিটি কর্পোরেশন অফিসে, আপনি টেবিলের পর টেবিল ঘুরবেন, আপনি জানবেন না আপনার সলিউশন কোথায় আছে। আপনি এক আমলার টেবিল থেকে আরেক আমলার টেবিলে যাবেন, ও আমলা আপনাকে কখনই পথ দেখাবে, বলবে এইটা আমার মন্ত্রণালয়ের কাজ না। সে কোথায় যাবে? একজন অশিক্ষিত গ্রামের নারী, সে ঘুরবে, তার স্বামীকে সে শুনবে 3 বছর পরে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় ওই স্বামীর খুনি হত্যাকারী সে মুক্তি পেয়ে গিয়েছে এবং গিয়ে বলতেছে তোকে রেপ করবো যদি একা না ছেড়ে চলে যাস। আপনারা দেখেন না, এটা রেপ করছে, রেপের আসামি 17 দিন পরে জামিনে মুক্তি পাইছে, এখন এটা মামলা তুলে নেয়, সেজন্য বলতেছে মামলা না তুলে তোকে আরেকবার রেপ করবো। দেখেন না আপনারা, এগুলো বানিয়ে বলতেছি আমি আপনাদের সোসাইটি। তবে ইসলামিক সিস্টেম কি ছিল? ইসলামে কেউ যদি কাউকে হত্যা করে তার বিধান কয়টা? 3টা, একটু শোনেন। প্রথম বিধান কি? যে যাকে যেভাবে মারছে তাকে ওইভাবে। 2 নাম্বার কি? যে মারছে সে যদি, যাকে মারছে তার পরিবার যদি বলে ঠিক আছে আমরা তোমার মৃত্যুদণ্ড মওকুফ করে দেব, কিন্তু আমাকে কি দিবা? রক্তমূল্য দিবা। কি দিবা? দিয়াত বলে, তাই না হুজুর? দিয়াত মানে কি? রক্তমূল্য। একটা মানুষকে যে আপনি মারছেন এটার ক্ষতিপূরণ দিবেন। ক্ষতিপূরণ কয়টা জানেন? বলেন তো কি ক্ষতিপূরণ কি? কয়টা উট? জোরে বলেন। 100টার দাম কত? বলেন না, ডরান কেন? টাকা তো আপনার কাছে নেই, চিন্তা করতে হবে। বলেন 100টার দাম কত? বলেন কমপক্ষে 10 লাখ টাকা করে ধরেন, আর 3 লাখ টাকা করে। আচ্ছা 1 লাখ টাকা করে এটা উটের দাম ধরেন, কত টাকা আসে? কত টাকা? চিন্তা করেন। দেখেন ইসলাম সিস্টেমটা বোঝার জন্য আমি বলতেছি। একটা বিধবা নারী মারা গেছে, তার পরিবার ইনকাম করার মতো কেউ নেই। এই মেয়ে আমাদের সোসাইটির সংজ্ঞা অনুসারে কি, সে যদি বাবার ঘরে যায় কি করবে? ভাই তাকে ধাক্কা দিয়ে ভাই বউ কি করবে? এই ঝামেলা, উঠকো ঝামেলা, বিদায় করো। সে যদি স্বামীর বাড়িতে থাকে অন্যান্যরা কি করবে? শাশুড়ি, না তোর জন্য আমার পোলা মারা গেছে অকালে, তাই না? এটা আমার সোসাইটি। সে কোথায় যাবে? হুট করে যদি এই অসহায় মহিলার কাছে 10 কোটি টাকা আসে, ওর ভাই বলবে আপা আমার বাড়িতে আসো, তাই না? ওর বলবে আল্লাহ তো আমার ছেলে মারা গেছে, তুমি আমার মেয়ে আসো, আজ বলবে না? বলবে, সে বাঁধতে বাধ্য, কারণ তার কাছে কত টাকা আছে? 10 কোটি টাকা আছে। কোন রাষ্ট্রপতি, কোন স্বয়ং আল্লাহ রাসূল কোনদিন এটা করেন নাই যে মৃত্যুদণ্ডের কোনো বিধান তিনি ক্ষমা দিয়েছেন? কখনো করেন নাই।
আবু বকর করেন না, উমর করেন, যাদের কাছে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষও কখনো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরের খুনিকে তিনি মাফ করেন নাই। বুঝছো, তোমার সমাধান দুইটা, কি করতে হবে? 1 নাম্বার, যেভাবে তুমি তাকে হত্যা করছো এভাবে হত্যা করা হবে। 2 নাম্বার, সে যদি চায় নিহতের পরিবার তুমি দিয়াত দিবা, তোমাকে মুক্ত করে দিয়ে হবে। অথবা 3 নাম্বার, তারা যদি তাদের মহানুভবতার কারণে বলে ঠিক আছে ও ভাই মেরে ফেলছে, আমি মাফ করে দিলাম, এটাই মাফ পাবা। মাফ শুধুমাত্র কে করতে পারবে? যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে নিহত হয়েছে ওই পরিবার। এর বাইরে মাফ পাওয়ার কোন সংজ্ঞা? একটা উদাহরণ শেষ, আমাদের দেশের একটা উদাহরণ দেব শেষ। আপনারা আমাদের একটা সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার নাম শুনছেন? তার একজন নাতি ছিল, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। কি বললাম? গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ রহমতুল্লাহি আলাইহি একবার শিকারে গেছেন। শিকারে গিয়ে তিনি ভুলে হরিণকে তীর নিক্ষেপ করতে গিয়ে একজন বিধবার নাতিকে তীর নিক্ষেপ করে মেরে ফেলছেন ভুলে। এই বিধবা, তার আর কেউ নাই, তার ছোট্ট ছোট্ট নাতিকে নিয়ে সে বসবাস করতো গ্রামে। তো সে এই নাতির লাশ নিয়ে কাজীর দরবারে গেছে। কাজী দরবারে গিয়ে বলতেছেন, সুলতান তীর নিক্ষেপ করে আমার নাতিকে হত্যা করছে, আমি তার বিচার চাই। কাজী সুলতানকে তলব করছে। কাকে তলব করছে? প্রধান বিচারপতি কাকে তলব করছে? প্রধানমন্ত্রীকে। আছে আপনাদের সোসাইটিতে, বলেন কবে দেখছিলেন? বলেন কবে দেখছিলেন? বলেন। আমি বলতেছি ভিজুয়াল চিন্তা করেন। প্রধান বিচারপতি কাকে তলব করছে? প্রধানমন্ত্রীকে তলব করছে। সুলতান, তখন সালতানাত ছিল, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ কাজীর কোর্টে আসছে, দাঁড়িয়েছেন। কাজী বলতেছেন, আপনি এই বিধবার কি বলেন নাতনিকে বিনা করে হত্যা করছেন, আপনার শাস্তি হবে। কি শাস্তি? ওই ইসলাম শাস্তি কি? হত্যার বদলায় আপনাকে তীর নিক্ষেপ করে হত্যা করে। 2 নাম্বার, আপনাকে কি করা হবে? অর্থমূল্য দিবেন। যদি এই চায় বিধবা, ঠিক আছে অর্থমূল্য নিয়ে আমি মাফ করে দিব। আর 3 নাম্বার কি? যদি বিধবা ক্ষমা করে দেয়, ক্ষমা। এখন বিধবাকে বলছেন যে আপনি বলেন কি চান। বলছে, আমি যখন দেখলাম যে আপনি একজন কাজী বিচারপতি হয়ে স্বয়ং সুলতানকে কোর্টের উপরে নিয়ে ফেলছেন, তখন আমি বুঝে পেয়েছি আমি ইনসাফ পেয়ে যাবো, তাকে মাফ করে দিলাম। বাচ্চা একটা উপরকম দিয়ে বিদায় করে দিচ্ছেন। তখন যাচ্ছেন, কাজী ডেকে বলছেন, বাদশাহ শোনেন। কি বলছে? এই যে দেখেন চাবুক। যদি আপনি উল্টাপাল্টা করতেন যে আমি বিচার মানি না, আমি সবচেয়ে বড়, কোর্টের উপরে আমি ক্ষমতাধর, এই চাবুক দিয়ে আপনাকে সোজা করতাম। সুলতান তখন তলোয়ার বের করে বলছেন, খবরদার, যদি আপনি বেইনসাফি করতেন আপনার কাল্লা ফেলে দিতাম। এই সোসাইটি চান না তো আপনি, দরকার নেই, আপনি থাকেন অনির্বাচিত সোসাইটির মধ্যে। আর যারা যুবকরা এই সোসাইটির জন্য মেহনত করে, অন্তত তাদের কিছু করতে দেন। আপনারা পারেন নাই, আপনারা করতে চান না, ঠিক আছে, আপনারা সেফ সাইডে থাকেন, সেফ সাইড খেলোয়াড় হন। যারা স্ট্রাইকে হতেছে তাদেরকে এগিয়ে যেতে দেন। তারা আপনাদের জন্য এমন সোসাইটি নিশ্চিত করবে যেখানে কোনোদিন কোনো মুরব্বীর সামনে কেউ সিগারেট খাবে, দূরের কথা সে সিগারেট মুখে নেওয়ার চিন্তা ভাবনা করবে না। কারণ সে জানে তার রাসূল তাকে বলে গেছেন যে মুখের মধ্যে দুর্গন্ধ থাকে, সেই দুর্গন্ধওয়ালা মুখে, সেই দুর্গন্ধওয়ালা বাসায়, সেই দুর্গন্ধওয়ালা জায়গায় কোনো রহমতের ফেরেশতা আসে না, সে কখনো সিগারেট খাবে না। সে আতর লাগিয়ে আপনাকে আতরের খুশবু উপহার দিবে। যুবক, আপনি কি চান? একটা যুবক আপনাকে আতরের খুশবু উপহার দিক, নাকি ড্রাগের, মদের, নেশার, গাঁজার খুশবু উপহার দিক? এটা আপনার সোসাইটি, আপনি সিদ্ধান্ত নেন, আপনি চুজ করেন। আপনি ক্ষমতাধর, আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা দুর্বল, মোল্লারা সবচেয়ে বেশি অসহায়, নির্যাতিত, আমাদের কথা মানার দরকার নেই। আপনি কখনো আমার কথাগুলি চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আপনাদের এই ছেলেটা আপনাদের কি ভুলভাল কথা বলে গেল না ঠিকই বলে গেছে। যদি ঠিক বলে যেতে থাকে তাহলে আমি যদি কাজ না করতে পারি, বসে থাকি, যারা যুবকরা এই সুন্দর সমাজের জন্য কাজ করতে চায়, সমাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, পিতার অধিকার, মাতার অধিকার, সমাজের শিক্ষা গরুর অধিকার যারা ফিরিয়ে আনতে চায়। আপনার ছোটবেলায় শিক্ষা গরুর কবিতাটা পড়ছেন কিনা জানা নাই, আমরা পড়ছিলাম। বাদশাহ আলমগীরের ছেলেকে একজন পড়াইতেন, তো বাদশাহ আলমগীর গিয়ে দেখলেন যে তার ছেলে পানি ঢেলে দিচ্ছে শিক্ষাগুরুর পায়ের উপরে। শিক্ষক অজু করতেছেন, বাদশাহ তলব করছেন। শিক্ষাগুরু মনে করতেছে কি, আমি বাদশার ছেলেকে দিয়ে অজুর পানি ঢালাইছি, আমার তো গর্দান চলে যাবে। বাদশাহ সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহি আলাইহি তিনি তাকে ডেকে নিয়ে বলতেছেন যে আপনি আমার ছেলেকে পারফেক্ট শিক্ষা দিতে পারেন নাই। বলছে কেন? বলছে আমার ছেলেকে যদি পারফেক্ট শিক্ষা দিতেন, ও শুধু পানি ঢালতো না, আপনার পাও ধোয়াই দিত। আপনি এরকম বাদশা পাবেন যদি আপনি এই সিস্টেমের মধ্যে আসেন, যেটার কথা আমি তখন বকবক করলাম। এছাড়া আপনি যতই বলেন পুঁজিবাদ দিয়ে, ইন্ডিভিজুয়ালিজম দিয়ে, কিংবা কি বলে ফ্রয়েডের লিবিডো দিয়ে আপনি সোসাইটিকে, কিংবা ইমানুয়েল কান্টের যুক্তিবাদ দিয়ে আপনি এই সোসাইটিকে মাপতে পারবেন না। কারণ কি, আপনার সোসাইটি কখনোই এই নীতি নৈতিকতার ধার ধারে না। তার সিলেবাস থেকে, তার শিক্ষা ব্যবস্থা থেকে, তার কারিকুলাম থেকে সব বাদ করে দিয়েছে, শুধু ঢুকিয়েছে কি শরীর থেকে শরীর পাওয়া যাবে। ইসলাম বাদ, ইসলাম ফোর্স সাবজেক্ট, নিতেও পারেন নাও নিতে পারেন, আপনার নেসেসারি না, দরকার নেই ইসলাম পড়ার। ইসলামে কি পড়বেন? শুধু সব জাল হাদিস ইসলাম শিক্ষা বই ভর্তি, বুঝেন নাই? আল হাদিস নামে যা পাবেন দেওয়ালে দেওয়ালে দেখবেন সবই জাল হাদিস। ছোটবেলায় আমরা দেখতাম। আচ্ছা যাই হোক,
অনেক সময় লম্বা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আমরা ভুল সঠিক কথা বললাম আল্লাহ আমাদের উপর আমল করার তৌফিক দান করুন, আর যতটুকু ভুল বলছে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের সেই গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।